আচ্ছা আচ্ছা। স্যার এখন আর নতুন ওটা হবে না। হুম। নতুন ইয়ে স্যার। স্যার এখানে যারা যারা জয়েন করছে ওদেরকে দেখানো হচ্ছে, ওটা নিবাবো কিভাবে সেটাই বুঝতেছি না। কি কি দেখানো যা- হচ্ছে? মানে যা- যতজন জয়েন করছে এই ডান সাইডে একটা ইয়াতে আসে, আমি ফুল স্ক্রিন করতে চাইতেছি আর কি, হচ্ছে না। হুম। কেন এটা ওই যে নিচে ছোট্ট করে চলে আসে না? মিনিমাইজ করে দেন। মিনিমাইজ অপশনটাই তো ধরতে পারতেছি না, কোন দিকে আছে। আপনার স্ক্রিন কেমন দেখাচ্ছে এটা তো আমি এভাবে না দেখলে বুঝবো না। আমি স্যার আমি, স্ক্রিন শেয়ার। হ্যাঁ, হ্যাঁ স্যার একটু দেখাচ্ছি, স্যার একটু দেখেন, দেখতে হ্যাঁ, পারতেছেন? হ্যাঁ, আহ, হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে এই পারছি এইটা আপনি এই সাইডে পুরোটা হয়ে হ্যাঁ, বুঝতে বসে আছে। পারছি, বুঝতে পারছি। দাঁড়ান, আপনি স্ক্রিন শেয়ার করে রাখেন। ওয়েট, স্ক্রিন শেয়ার করে রাখেন। এই যে হয়ে গেছে, বুঝতে পারছি। দারুন, আমি আপনাকে দেখা দিচ্ছি। আহ, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। Okay. এবার আপনার সেম প্রবলেমটি আসছে, তাই তো? জি জি, এখনো আগের প্রবলেমটা এবার রয়ে এখানে গেছে। দেখেন উপরে রিয়েক্টের জায়গায় ভিউ নামে একটা অপশন আছে, দেখেন। জি স্যার। ওই ভিউতে ক্লিক করার পরে দেখেন ওখানে ফোকাস অন কন্টেন্ট এরকম একটা মুড আসবে। হ্যাঁ হ্যাঁ, ফোকাস অন কন্টেন্ট। বুঝছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো হয়েছে, জি স্যার। ঠিক আছে। ওকে। আহ স্যার এটা কি জুম করার কোনো সিস্টেম আছে, একদম ফুল জুম? জুম করার মনে কোনো সিস্টেম নাই এভাবে। জুম করার সিস্টেম, ভিউ, more options, hide me, remove from gallery, add share display, full screen। ওই যে মোর অপশনে দেখেন ফুল স্ক্রিন বলতে একটা বিষয় মনে আছে, দেখেন। ওই ভিউতে যাওয়ার পর মোর অপশনসে ফুল স্ক্রিন আছে। এইভাবে দেখতে পারেন। উম, এখনো উপরে মেনু বারটা অন হয়ে আছে। আচ্ছা আচ্ছা। স্যার এবার ফুল স্ক্রিন হয়েছে, এবার ভালো লাগছে স্যার। Gallery। কে কে কে? হ্যাঁ এবার ফুল স্ক্রিন হয়েছে স্যার, এবার ভালো লাগছে দেখে। তখন লেখাগুলো ছোট ছোট লাগছিল, এখন সুন্দর লাগছে স্যার। এখন ভালো লাগতেছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, চলেন আমরা এখানে এসে আমরা ওকে, আমাদের এইটা ছিল এরকম একটা লেআউট আমাদের ছিল। চলেন এটা আমরা বানাই নিজেরা। তো আমি হেডার পর্যন্ত আপনাদেরকে দেখাইছিলাম বানিয়ে। আমি যদি একটু লাইভ প্রিভিউ করি আপনাদের। স্যার ওকে, আমরাও হ্যাঁ, বানাইছিলাম স্যার, ওগুলো কি কিছু হয়েছে নাকি একদমই হয়নি? না কিছুটা হইছে, সমস্যা নাই। আপনারা যা বানাইছেন তাও ঠিক আছে। এখন এটা তো আপনাদের ফার্স্ট টাইম, কিছু ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, সমস্যা নাই। ও আমি দেখা দিচ্ছি তাও যে আহ কিভাবে আমরা কি করতে পারি আরো। আমরা যখন প্রজেক্টে যাব তখন আরো ক্লিয়ার হয়ে যাব আমরা এই বিষয়গুলা। আপাতত তো আমরা জাস্ট ওইভাবে জাস্ট দেখার জন্য বানাচ্ছি লেআউটটাকে। তো দেখেন হেডার পার্টটা আমরা করেছিলাম। এবার আমাদের কাছে আছে কি একটা ব্যানার সেকশন, যেখানে দুইটা বক্স আছে। ঠিক আছে, দুইটা বক্স আছে। এই দুইটা বক্সকে আমাদের এখানে রাখতে হবে। স্যার ওই ক্লাসটা কি তাহলে এখানে আপলোড দিবেন? হ্যাঁ, স্যাররা কিছু বলতেছিলেন? স্যার জি স্যার, বলছি ওই ক্লাসটা কি তাহলে এখানে আপলোড দিবেন? আপলোড দিয়ে দিচ্ছ এই ক্লাসটা, পেয়ে যাবেন আপনারা। আচ্ছা। আপনাদের যেটা যেখানে যেরকম ছিল, এই যে ইয়েস মার্ন, এখানে দেখেন ক্লাস 5 আপলোড দেওয়া আছে। ও আচ্ছা স্যার, তাহলে দিয়েছেন তাহলে স্যার, কত কিছুক্ষণ হয়েছে হয়তো বা। হ্যাঁ, এই যে ক্লাস 5 আমি আপলোড দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আপনারা এখানেই পাবেন, এখানেই আসবে। ক্লাস এখানে আসবে, কিন্তু এখন তাড়াতাড়ি আসবে আরো। আচ্ছা জাস্ট রেকর্ডে ক্লাউড অটোমেটিকলি চলে যাবে। ঠিক আছে,
এটার জন্য আপনাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ আমার ক্লাসে মিটিং এর টাইম দেওয়া আছে হলো যে 8টা পর্যন্ত, মনে আছে সাপোজ 8টা পর্যন্ত আমি টাইম দিয়ে রাখছি, কারণ এখন হইতে পারে যে আমাদের সময় বেশি লাগতে পারে, তো আমি কারণ 6টা পর্যন্ত দিন আমি 8টা পর্যন্ত দিয়ে রাখছি, অনেক সময় সময় বেশি লাগতে পারে। মিটিং 8টা বাজে শেষ হলে তখন রেকর্ডিংটা কনভার্টে আমার ওয়ান ড্রাইভে যাবে, এরপর আপনারা পাবেন। ক্লিয়ার? জি স্যার, মানে একদিনই পেয়ে যাবো আর কি স্যার। হ্যাঁ, একদিনে পেয়ে যাবেন আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তো এবার আসেন আমরা ভিএস কোডের এই জায়গাটায় এসে আমরা যদি এইখানটায় যাই, ভুল আমি এটা কেটে দিচ্ছি। ওকে, এইখানে আসার পর আমাদের এখন এরকম একটা সেকশন বানাইতে হবে, তো আমরা একটা সেকশন নিয়েছি অলরেডি। এই জায়গাটায় আমাদের একটা সেকশন প্রয়োজন, আমরা এখানে বললাম একটা সেকশন। ঠিক আছে, একটা সেকশন বানালাম। এবার এই সেকশনে দেখেন দুইটা ভাগ আছে, আমি সেকশনের একটা ক্লাস নেম দিয়ে দেই, আমি বললাম ব্যানার। এবার এই জায়গাটায় দুইটা ভাগ আছে, তো আমাদেরকে দুইটা ভাগ করতে হবে, তো আমি এখানে একটা ডিভ নিয়ে নিলাম, এখানে একটা ডিভ নিয়ে নিলাম। প্রথম ডিভটাকে আমি বললাম ক্লাস ABC design. You have to choose the style from left part. At the same time, here is a Class bigger point. You XYZ। can say it's a working area. ওকে, So I এবার এখানে আমাদের কিছু দেখা যাবে না, তো আমরা CSS করি। Next section call is তাহলে এখানে আমি যদি আসি, এখানে একটু বললাম বলি ব্যানার, about section. ব্যানারের এই জায়গাটা এসে আমি যদি বলি যে ডিসপ্লে ফ্লেক্স, এরপরে আমি যেটা বলবো যে আমাদের যে এবিসি আছে, এবিসিটাকে আমি নিলাম। এবার এবিসিটাকে আমি একটা ডিজাইন দিব, আমি বললাম যে ডিসপ্লে, ডিসপ্লে না সরি, ওকে আমি দেবো ব্যাকগ্রাউন্ড কালার রেড, আর ওকে একটা হাইট দিতে হবে আমাদেরকে, সাপোজ 400 পিক্সেল বলে দিলাম। কিছু আসে নাই, কেন আসে নাই চলুন একটু দেখি। I have to select the arrow and then I will click it. স্যার একটা কোশ্চেন স্যার, Please note. বলেন বলেন। স্যার টপ বারটা কি স্যার ইয়ে করা যায়, হাইট আনহাইট করা যায় স্যার, মানে স্ক্রিনটা কি আর একটু হোয়াইট করা যায়? আমার এখানে তো টপ বার দেখায় না, ওটা তো হাত না দিলে অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে, ও জাস্ট দেওয়া আছে স্টপ শেয়ারিং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয় আমারটা নড়তেছে বলেই এরকম নাকি? হইতে পারে, একটু ওয়েট করে দেখতে পারেন। আমার এখানে দেখা না টপ বার, স্ক্রিন শেয়ার করার পর আমার টপ বার চলে যাচ্ছে, জাস্ট এই সাইডে একটা কর্নার আছে যেটাকে আমি মিনিমাইজ করে রাখতে পারবো চাইলে। ওকে, যাচ্ছে না তো স্যার। জি স্যার। তাহলে হয়তো বা দেখতে হবে, আমি তো আসলে স্ক্রিন শেয়ার করে রাখছি, আর আপনি তো স্ক্রিন দেখতেছেন, তখন দেখতে হবে যে যাই কি করে। ঠিক আছে, ওকে, ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি, এটা হয়তো বা পাচ্ছে না কেন। আচ্ছা, এইটা আসছে, তাহলে আমাদের এবিসির ব্যাকগ্রাউন্ড কালার ওই যে চলে আসছে। ঠিক আছে, উইথটা দেই নাই বলে আমাদের ঝামেলা হচ্ছে। ওকে, চলে আসলো উইথে অনুযায়ী, আমরা এটারও কালার দিয়ে রাখি ডিসপ্লের, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা কোন সেকশন। আমি এটা এখানে এসে বলে দিলাম যে জাস্টিফাই অ্যারাউন্ড, জাস্টিফাই কন্টেন্ট, এখানে স্পেস অ্যারাউন্ড। ঠিক আছে, আর আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা উইথটাকে বলে দিতে পারি কি যে 48%, সাপোজ 48% বলতে পারি, বা 45% বলে রাখলাম। ঠিক আছে, চলে আসছে। এবার আমাদেরকে সেম ভাবে আরো একটা ডিভ নিতে, আমি জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি, আর এখানে বলে দিচ্ছি কি XYZ, ওই ক্লাসটা, যে ক্লাসটা আমি এখানে বলেছিলাম। এবার আমি এখানে এসে বলে দেই ব্লু, চলে আসছে আমাদের। ঠিক আছে, তার মানে আমাদের এই সেকশনটার মতো একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। এবার এখানে এটা একটু বড় ছিল, তাহলে চলেন আমরা একটা বড় করে দিই। আমি এটাকে বলে দিলাম যে এটা নিবে আমাদের 60%, আর এটা নিবে 25%। তাহলে আমাদের দেখবেন এই যেটা ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। এবার গ্যাপ গ্রুপ দেওয়ার জন্য আপনি কি করতে পারেন, ব্যানারকে এসে প্যাডিং বলতে পারেন, চারদিক থেকে একটা, বা উপর নিচ থেকে 20 পিক্সেল একটা প্যাডিং বলে দিন। ঠিক আছে, দেখতে ভালো লাগতেছে, খারাপ না, সমস্যা নেই। ওকে,
এবারে দেখেন আমরা যদি নিচের সেকশনটা আসি, এইটা আর এটা সেম জিনিস, ঠিক আছে? জাস্ট আমাদেরকে কি করতে হবে, এটার মধ্যে দুইটা ভাগ করছি, এর মধ্যে আমাদেরকে তিনটা ভাগ করতে হবে। তাহলে আমি এখানে একটা সেকশন নেই, এখানে সেকশন নেই, আমি এখানে ডিভ নেই একটা ক্লাস এ বি সি ডি So here is এক্স the ওয়াই icon জেড account এক্স and I will do, for example, that is the এক্স whole ওয়াই color and in the জেড আর এখানে দেবে এক্স এক্স। ঠিক আছে, আমি একটা জাস্ট ক্লাস নেওয়ার জন্য নিতেছি, এগুলো কোনো ভালো ক্লাসের নাম না। আর এটার আমি একটা সেকশন দেই, ক্লাস দেই, কি বলে এটাকে, ব্যানার দিয়েছিলাম, এটার মধ্যে আমি বললাম কার্ড সাপোজ। তাহলে আমাকে এখানে এসে বলতে হবে কি, ডট কার্ড ডিসপ্লে ফ্লেক্স ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ আমি এটাকে বলে দিলাম। এরপরে তিনটা ভাগ করতে হবে, তাহলে আমি বললাম কি ডট এ বি সি ডি, the name is called এবং এটাকে বলে দিলাম কি ব্যাকগ্রাউন্ড কালার হবে, তারপর সেইটা উইড হবে 30%, হাইট হবে so that's the reason 300 পিক্সেল in the সাপোজ। first in এবং the আমরা যদি এবার আসি আমাদের আউটপুটে, তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে অলরেডি জেনারেট হয়ে গেছে। তো এটাকে একটা প্যাডিং দিয়ে রাখতে পারি আমরা চাইলে, প্যাডিং এখানে আমি বলে দিলাম যে 20 পিক্সেল, তাহলে এটা চলে আসতেছে। এবার সেম ভাবে এটাকে জাস্ট কি করতে হবে, ডুপ্লিকেট। আমরা একটা কাজ করতে পারি, আমরা আলাদা ক্লাস না নিয়ে আমরা কি করতে পারি, সবগুলো কি সেম ক্লাস দিয়ে দিতে পারি, প্রবলেম নাই তো। margin section. এবার এটা মাঝখানে গ্যাপ দরকার, তো মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য আমরা কি করবো, এখানে এসে বলে দেবো কি জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড বলে দিলাম সাপোজ, It's called চলে আসছে। ঠিক আছে, স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এবার আমরা যদি এই জায়গাটায় আসি, এবার এই জায়গাটা আমাদের কি আছে, ফুটার, ফুটারের এই জায়গাটা আমাদেরকে আরো এভাবে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা একটা HTML স্ট্রাকচার তৈরি করতে পারি। এবার আমরা সেকশন নিব না, এবার আমরা নেব কি ফুটার। আমি ফুটার এই জায়গাটা বললাম, ফুটার এই জায়গাটা আসার পর আমাকে দুইটা ভাগ করতে হবে প্রথমে। তাহলে আমি বললাম div plus word lots of space. My website is Okay. this special. My website, my design is messed up. That's why I have to আমি pay এখানে them. এসে বলবো কি প্রথমে, And আমি বললাম যে ফুটার, ফুটারে আমি ধরলাম, ফুটারে আমাদের সেম কাজই করতে হবে, কোনো ডিফারেন্স নাই। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের বলতে হবে, আমি বললাম একটা কালার সাপোজ ব্ল্যাক, তারপর আমাকে বলতে হবে কি ডিসপ্লে ফ্লেক্স, যেহেতু আমি দুটা ভাগ করতে চাচ্ছি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, আর আমাদের লাগবে একটা প্যাডিং দিতে হবে, আমি এখানে একটা প্যাডিং দিয়ে দিই। স্যার আপনি প্যাডিং দিচ্ছেন কেন স্যার? হ্যাঁ, আপনি মানে ইয়া কি বলে অ্যালাইন আইটেম সেন্টার দিলেই তো স্যার মাঝখানে চলে আসে। আমি উপরে নিচে গ্যাপ দেওয়ার জন্য প্যাডিং দিচ্ছি। আপনি তাহলে যেটা স্যার বলছেন না, মার্জিন দিবেন? আচ্ছা মার্জিন দিবেন না স্যার? কেন? উপরে একটু গ্যাপ দেওয়ার জন্য মার্জিন প্যাডিং দিলে তো ইয়া সব দিবে। অ্যানাইটেম সেন্টার বলছেন, হ্যাঁ এটা দিলে তো হয়ে যায় আর কি, ডিপটা কার্ড ভাগ দিছি হয়। আসছে কোনটা স্যার? নিচেরটাই যেটা, এইটা এইটা আসবে না স্যার, ডিভ আসবে স্যার, প্যারেন্ট আসবে না, চাইল্ড আসবে। না 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 না, আমি সেটা বলতেছি না স্যার, আমি বলতেছি যে আহ এই যে মাঝখানে একটা গ্যাপ আমি চাচ্ছি, এই যে কালারটা দেখতেছেন, এই কালারটা, সাদা নাকি? এই কালারটা দেখছেন, এটা বললেন হ্যাঁ হ্যাঁ, ডান বিস্কিট টাইপের সাইডেরটা। কালার একটা, হ্যাঁ ও এই যে এটা এটা, বিস্কিট টাইপের কালার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিস্কিট। জি। এই এই কালারটা আর এই যে আকাশি যে কালারটা আছে, এটা দুটো মিলে আছে না? বাম দেখেন সাইডেরটা আমি নাকি উপরে? এই যে আমি দেখাই, দাঁড়ান, এই যে এই কালারটা, জি
আর এই যে এই কালারটা, এটা কি দুইটার মধ্যে কোনো গ্যাপ আছে উপরে? পরে না স্যার, নাই তো তো এই গ্যাপটা দেওয়ার জন্য প্যাডিং দিচ্ছি। So it স্যার। won't ওইটাই তো আমি বলছিলাম স্যার, মার্জিন টপ দিলেও তো হইতো, প্যাডিং দিলে তো ইয়ারটা ভিতর থেকে নিবে না, এই কারণে বললাম। about part. I can say it's a about part. মার্জিন First টপ of all, I দিলাম, will select the হয়েছে? name about me. হ্যাঁ Then মানে I will আমি আসলে ওইভাবে বিষয়টা ইয়া করাই নাই, আমি বলতেছিলাম যে স্যার এই মাঝখানে একটু ফাঁকা থাকলো এই now আর কি। our Figma length is হ্যাঁ, এইখানে ফাঁকার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ এইটা ফাঁকা থাকলো থাকলো তাহলে মার্জিন টপ আর তাহলে তো প্যাডিং ও দিতে হবে। আমি বলতেছি এই যে বিস্কিট কালার সাথে আকাশি কালারের ফাঁকাটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমাকে দিতে হবে কি, প্যাডিং ও তো দিতে হবে। জি স্যার। স্যার স্যার বুঝছেন এবার? আমার আরেকটা, জি স্যার। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল কি, যে জাস্ট মানে ডিসপ্লে যখন আমরা ফ্লেক্স করব তখন কি আমরা মানে টপ টপ বারের কাজগুলো মানে টপ পেজে কাজগুলো করে, যেমন এখন মার্জিন প্যাডিং দিয়ে করতেছেন, এগুলো কি ডিসপ্লে ফ্লেক্সের কোনো মানে নিজস্ব কোনো ইয়া নাই, প্রপার্টিজ নাই, যেগুলো দিয়ে উপরে বর্ডার তৈরি করা যায় বা উপরে ফাঁকা করা যায়, মানে একবারেই করা যায় আর কি, এটা তো একটা শর্টকাট সিস্টেম, এটা বলছিলাম। আরেকবার বলেন তো কি বলতে চাচ্ছেন? আমি বললাম যে ডিসপ্লে ফ্লেক্স করার পরে আমরা বেশ কয়েকটা সুবিধা পাইছি, যেমন অ্যালাইনমেন্ট করা যায়, সেন্টারে দিলে সেন্টার চলে আসে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেনলি, এগুলো দেওয়া যায় না, খুব সহজ হয়। তো এই ওদের কি এরকম কোনো সিস্টেম নাই যে মার্জিন টপ করা ছাড়া ওদের নিচে, হ্যাঁ নাই না 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 স্যার? এই কোশ্চেনটাই আমি গতকালকেও করছিলাম স্যার, আপনি হয়তো কোশ্চেন ধরতে পারেন নাই। এই কোশ্চেনটার জন্য আমি অনেক কিছু ঝামেলায় পড়ে গেছিলাম আজকে। না না না, এটার জন্য যে আপনাকে মার্জিন প্যাডিং এটা ইউজ করতে হবে। জি এই যে জি স্যার। মার্জিন, জি স্যার। এটা করলেই হয়ে যাবে। জি স্যার। এবার চলেন ফুটার পার্টটাই যাই আমরা। ফুটার পার্টটা এসে আমাদের সেম কাজই, ঘুরা ফিরা ওইটাই। ঠিক আছে, এটা আসলো, চাইলে মার্জিনও দিতে পারেন, কোনো সমস্যা নেই, বলে দেন মার্জিন টপ 20 পিক্সেল। ঠিক আছে, ওকে। এবার এই ফুটারের ভিতরে আমাদেরকে কি করতে হবে, ফুটার ভিতরে আমরা টিপ নিছি 1 2 নামে, আমরা এখানে বলে দিলাম 1। তা আমি 1 কে এসে বলবো কি যে তোমার উইথ হবে হলো যে সাপোজ ধরে নিলাম যে আমরা যদি একটু ডিজাইনটার দিকে তাকাই তাহলে আমাদের ডিজাইন একটা ছোট একটা বড় আছে। সাপোজ আমি 50-50 ধরি অথবা 45% ধরলাম। হাইট বলে দিলাম 400 পিক্সেল, কারণ এটা তো আমাদের ডিজাইনের সাথে মিল হবে না, এটা জাস্ট আমরা বুঝার জন্য করতেছি আর কি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আমি অরেঞ্জ। ঠিক আছে, এবার আমি যদি এখানে আসি তাহলে এটা চলে আসছে আমাদের এই যে, ঠিক আছে, সুন্দরভাবে যেরকম আসার কথা সেভাবে চলে আসছে। এবার আমরা বললাম কি টু এর এই জায়গাটা এসে আমাদেরকে সেম কাজই করতে হবে। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে বসাই দিচ্ছি, এবং এখানে আমি অরেঞ্জ বললে এটা পাশাপাশি থাকবে, কোনো সমস্যা হবে না। এই যে এটা যেরকম ছিল সেরকমই চলে আসছে। এবার এই অরেঞ্জের ভিতরে আমাকে আবার 4টা ভাগ করতে হবে। তাহলে এই অরেঞ্জ কাম এসব কি করে দিব, ডিসপ্লে ফ্লেক্স করবো। অরেঞ্জের জায়গায় আমি এটাকে পার্পল কালার করে দিই, তাহলে মনে হয় বেটার হবে। আমি এখানে বলে দিলাম পার্পল, তাহলে এই পার্পলকে আমাকে কি করতে হবে, 4টা ভাগ করতে হবে। তো আমি এটার জন্য এটাকে ডিসপ্লে ফ্লেক্স বলে দিলাম, এবং এটার ভিতরে এসে এই 2 এর ভিতরে এসে আমি আরো 4টা ডিভ নিয়ে নেবো। একটা হলো ডিভ, আমি 4টা ডিভ নিয়ে নিলাম, আমি কোনো ক্লাস দিলাম না, কিছুই দিলাম না। ঠিক আছে, তো এটাকে ধরার জন্য আমাকে যেটা করতে হবে, আমি বললাম যে 2, এই 2 এর ভিতরে যে ডিভ আছে, তার মানে আমাকে কিভাবে বলতে হবে, 2 এর ভিতরে যে ডিভটা আছে তাকে ধরো, ধরার পর তুমি কি করো, তাকে উইথ দাও। যে তুমি 4টা নিয়েছি, আমি বললাম 22%, কারণ 100% 4 ভাগ করলে 25 করে আসে। তো আমি একটা মাঝখানে গ্যাপ দিতে চাই, কারণ আমি 22 করে নিলাম। এবার আমি হাইট বলে দিলাম 400 পিক্সেল। এরপরে আমি এখানে এসে বলে দেবো, বা আপনারা চাইলে, আচ্ছা হাইট বলি আপাতত, আমি পরে একটু পর দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম আমি রেড। ঠিক আছে, এবার যদি আমরা দেখি এটা চলে আসছে, এবং এখানে এসে আমরা কি করবো, এবার জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, ওই যে চলে আসছে। এবার আপনি যদি এটাকেও প্যাডিং দিতে চান তাহলে এটা বলে দেন প্যাডিং 20 পিক্সেল, ওই যে চলে আসছে। এবার এটার হাইটটাকে যদি আমি উঠেও দেই কোনো প্রবলেম হবে না, হাইটটাকে উঠে দিল। ঠিক আছে, এটা না হওয়ার একটা কারণ আছে, কারণ বাই ডিফল্ট ও কি করবে, এর প্যারেন্টের যে হাইট আছে সে অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। সরি,
প্যারেন্ট অনুযায়ী যে হাইটটা আছে সে অনুযায়ী কি হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এই কারণে এটাকে আপনি যদি নাও বলেন সেটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। বলেন এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন থাকলে করেন। স্যার বাম পাশের ফুটারের বাম পাশেরটাকে প্যাডিং দেন নাই আর কি, কারণ ফুটারের দুইটা কোনটা সাইজই তো না, মানে এটার এই যে প্যাডিং দেয় না, এই কারণে এটা একটু লম্বা, এটা একটু ছোট। এটা দিলে হুম এটা আবার বড় হবে। এটা যদি হ্যাঁ আমি স্যার, এখানে এসে এটা একটু দিয়ে দেন স্যার। প্যাডিং এটা কিন্তু আমি একবার বুঝিয়েছি আপনাদেরকে, সিএসএস বক্স মডেল জি স্যার, মনে আছে ওইটাই জি সেম। দেখছেন জি সেম জি। স্যার আসলে আপনি যেভাবে করছেন আমরা মোটামুটি ওইভাবে করছি, কিন্তু মার্জিং প্যাডিং নেই আর কি। এইভাবেই করছিলাম। ওই আর কি অ্যালাইন আইটেমটা সেন্টার করে দিছি, তো ওরা সেন্টারে চলে আসছে। কিন্তু স্যার সমস্যা আমি যেটাতে পড়ছি সেটা হচ্ছে রেসপন্সিভ হইতেছিল না, মানে যে ডিপ গুলাতে ফ্লেক্স লেখা ছিল সেগুলা রেসপন্সিভ হয়েছে, কিন্তু ওই মাঝখানের গুলো না রেসপন্সিভ হয় না, একটার সাথে লাইগা থাকে। আমি রেসপন্সিভ দেখাইছি, দেখাই না, আমি পুরা রেসপন্সিভ আপনাদের শিখিয়ে দেবো, চিন্তাই করেন না, ঠিক আছে? চিন্তাই আচ্ছা করবেন না। পুরা রেসপন্সিভ ক্লাস আসবে, এখনো তো আসে নাই। এখন আপনারা রেসপন্সিভ না কোনো মাথা কিছু নেবেন না, আপনাদের কাজ হচ্ছে একটাই, স্ট্রাকচার বিল করা। বুঝতে পারছেন? স্ট্রাকচার যদি ক্লিয়ার, যেমন আমি এবার আপনাকে একটা জিনিস দেখাই, ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে আসেন, এবার ফ্লেক্স তো শিখছেন ঠিক না? জি ফ্লেক্স স্যার, করছেন, এবার জি এরকম স্যার। একটা স্ট্রাকচার বিল করা আপনাদের হচ্ছে কাজ। কোনো ডিজাইন না, কিচ্ছু না, কোনো ইমেজ আনতে হবে না, কোনো ভিডিও আনতে হবে না, কোনো বাটনে হোভার করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এরকম বক্স বানাবেন, মনে করে সবগুলো দেখবেন বক্সের চোখে। একটা ওয়েবসাইটে আসবেন, আসার পরে এই যে এটা যদি আপনার আমি বলি যে এটা বিল করতে হবে, তাহলে আপনি এটা দেখবেন কিভাবে, আমি বলে দিই। এটা দেখবেন বক্স, যে স্যার বলছে কি বক্স হবে, তার মানে কি এইখানে আসছেন, এটা একটা বক্স, আমি কালারটা চেঞ্জ করে দিই, বেটার হবে। যেমন আপনি এখানে আসছেন, এবার মনে করেন এটা একটা বক্স, ঠিক আছে? তারপরে এই বাটন আছে এদিকে, তার মানে বাটনটা নিতে হবে, এটা একটা বক্স। এদিকে আসছেন, এই লোগো এই পর্যন্ত একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স। এদিকে আসছেন, এই পুরোটা একটা বক্স, এই পুরোটা একটা বক্স। বুঝছেন ওয়েবসাইটে কিভাবে দেখবেন এখন থেকে? সব ডিপ দিয়ে দিব বা সেকশন করে করব, তাই তো? কি আরেকবার বলেন, মানে বললাম যে সবগুলোরই দেখবেন? সবগুলো ওই ডিপ সেকশন আর নেভিগেশন এগুলো দিয়ে করব, জাস্ট কালার দিয়ে দিব আগে যেরকম দেখাইছিলেন এটা। হ্যাঁ হ্যাঁ, জাস্ট কালার দিবেন। মনে করেন আপনার যে ওয়েবসাইটটা পছন্দ, ঠিক জি আছে? স্যার। আপনার যে ওয়েবসাইট পছন্দ, ক্রিয়েটিভিটি কিছু না, আপনার এই একটা ওয়েবসাইট পছন্দ হয়েছে, আপনি বক্স আকারে দেখবেন, আপনি ডিজাইন দেখবেন না, যে এটা কালার কি হয়েছে, এটার মধ্যে টেক্সট আছে, এটা আছে, এটি কিচ্ছু দেওয়ার দরকার নেই। টেক্সট তো মানে এখানে তো আবার চারটা ভাগ হয়েছে, তার মানে কি এটা আবার চারটা কি করবেন আপনি, এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স। বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি আমি? হুম, সবকিছুই বক্স বক্স আকারে লেখা, হ্যাঁ, নিচের লেখাগুলো এই যে বিকাম এন্ড আইটি প্রো এগুলো কি বক্স কিচ্ছু না, আকারে দিব? না এগুলো তো কিছু ধরবে না, এটা তো একটা বক্সের ভিতরে। আচ্ছা স্যার। এগুলো আমরা পরে ভাগ করবো। আপনারা যেটা করবেন স্ট্রাকচার, এই যে এই স্ট্রাকচারটা যদি দেখেন, আমি আপনার একটা সিম্পল জিনিস বলি, এরকম একটা লেআউট যদি তৈরি করতে পারেন, এখানে কি টেক্সট দিতে পারবেন না একটা হেডিং ট্যাগ নিয়ে? না এটা তো আর আপনি কোনো তো ব্যাপার না। বক্সের কথা বলতেছেন, তো এই হ্যাঁ কারণে হ্যাঁ হেডের কথা হ্যাঁ, চিন্তা করতেছেন। হেডিং, হেডিং এর কথা এই কারণে আমি বললাম যে হেডিং মেডিং এখানে এখন ভাবার দরকার নেই। যদি বক্স বানাইতে পারেন, এরকম লেআউট স্ট্রাকচার বানাইতে পারেন, এদিকে হেডিং দেওয়া, এদিকে প্যারাগ্রাফ দেওয়া, এদিকে বাটন দেওয়া, এগুলো কোনো ব্যাপারই না। আপনার স্ট্রাকচার বুঝতে হবে কি বক্সে। আপনি যদি মনে করেন যে না স্যার আমি আরেকটু ভালোভাবে শিখতে চাচ্ছি, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এটারে কন্ট্রোল জেড দিলে মনে হয় ব্যাকে যায় না, ও যায় যায় যায়। এই যে তাহলে আপনি কি করেন, এখানে এসে এক কাজ করেন, এটার একটা বক্স বানান, এটার একটা বক্স বানান, এটার একটা বক্স বানান, এটার আবার একটা বক্স বানান, এটার মধ্যে আবার কি করেন, দুইটা আলাদা আলাদা বক্স বানান। বাটন বক্স, জি স্যার। হ্যাঁ, এটার আবার একটা বক্স বানান, এটার আবার একটা বক্স বানান, পজিশন মিলে যাবেন। খালি আপনি চিন্তা করেন ফ্লেক্স, বুঝতে পারছেন? জি জি স্যার। ফ্লেক্স দিয়ে দিয়ে এরকম বক্স বানাইতে হবে। এই বক্স বানানো যত প্র্যাকটিস করে ফেলবেন, স্ট্রাকচার যত ক্লিয়ার হয়ে যাবেন, তত ভালো হয়ে যাবে আপনার।
স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে কি স্যার, আপনি যে সিমেন্টিকটা শিখাইছেন না, ওইটা না প্র্যাকটিক্যালি খুব একটা মানে একটা যদি না দেখায় দেন না তাহলে খুব একটু কোনটা সমস্যা কোনটা হচ্ছে। সিমেন্টিক সিমেট্রিক ডিজাইন, এলিমেন্টস? এলিমেন্টের যে ডিজাইনটা স্যার আমি করতে বলছিলাম, তো আপনারটা দেখে দেখে হ্যাঁ অনেকটা করছি। হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ। দেখলাম যে ন্যাবের ভিতর হেডারের ভিতরে ন্যাব দিচ্ছেন। এখন স্যার এই হিসাবগুলো না আমি অনেকদিন আগে করছি, আমার খেয়াল নাই। তো আমাদেরকে যদি একটু দেখায় দেন যে কোন কোন জায়গাগুলোকে সেকশন হ্যাঁ ধরা হ্যাঁ, হয়, কোনটাকে অ্যাসাইড বুঝতে পারছি। ধরা হয়, একটু আচ্ছা এখানে হাতে আমি দিয়ে দেখাতে, দেখেন। এইখানে আমি দেখাতে সবসময় মাথায় নেবেন, ওয়েবসাইটে দুই ধরনের বিষয় ঘটতে পারে, ঠিক আছে? এইখানে দেখেন একটা ন্যাপবার আছে না? আচ্ছা স্যার। ন্যাপবার বলতে কি নেভিগেশন বার, মানে ক্লিক করলে এই পেজে যেতে পারবো, এই পেজে যেতে পারবো, এখানে আসতে পারবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর ন্যাপবারের উপরে কি আছে? একটা ছোট্ট এখানে একটা এই যে এখানে কল দেওয়ার একটা সিস্টেম, তারপরে এখানে কি একটা মেইল পাঠানোর সিস্টেম। আচ্ছা এটা ক্লিক করা ভুল হয়েছে আমার, মেইল ওপেন হয়ে যাবে। আচ্ছা এটা আবার অবাক হবেন না স্যার এটা কিভাবে করে, এটা আমি দেখা দেবো, চিন্তা নাই, আপনারা অলরেডি পারেন, ঠিক আছে? জাস্ট দেখা দিলে ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে উপরের যে পার্টটা না, এটাকে বলা হেডার, একবারে টপে যেটা থাকে, কিন্তু স্যার বুঝতে পারছেন? অনেকে দেখি হ্যাঁ হেডারের মধ্যে ন্যাববার ঢুকায় দেয়। হ্যাঁ, এই যে এবার এখানে একটা কনফিউশন তৈরি হবে। আপনি যেটা বলছেন সেটা আমি বুঝতে পারছি, যে হেডারের ভিতরে তো ন্যাপবার, যেমন আমি ওতে ঢুকেছি। হুম। হ্যাঁ, এবার এখানে যে বিষয়টা ঘটে সেটা বলি। সেটা হলো যে আমাদের এই যে যদি এই হেডারটা না থাকে, যদি এই হেডারটা না থাকে, তাহলে আপনি ধরবেন কোনটাকে হেডার? এই যে লোগো সহ এই পর্যন্তটাকে হেডার ধরবেন, আর এইটার ভিতরে এই অংশটুকুকে ন্যাপবার ধরবেন, বুঝছেন? জি স্যার, মানে ওই উপর থেকে পুরোটা হেডার ধরবো, যেটার হ্যাঁ হেডারের মধ্যে লোগো টোগো ন্যাববার সহকারে থাকবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি দেখেন যে ডিজাইন এরকম যে উপরে একটা হেডার আছে, তাহলে এটা হেডারে চলে যাবে, আর এটা কোথায় আসবে? ন্যাপবারে চলে আসবে, আচ্ছা আচ্ছা। জি স্যার। বুঝতে পারছেন? তারপরে এটা সেকশন, এটাও সেকশন, এটাও সেকশন, সব সেকশন, আর কোনো চেঞ্জেস নেই, সবগুলো হচ্ছে কি এটাও সেকশন 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 সেকশন, স্যার সব সেকশন আছে। বলেন বলেন স্যার। স্যার হেডারের বলেন। ভিতরে তো থাকবে কোডিং এর ক্ষেত্রে ন্যাপবার তো সবসময় ক্লোজ থাক হেডারের এটার ভিতরেই তো থাকবে ন্যাপবার। ন্যাপবার ন্যাপবার। হ্যাঁ মানে হেডারের যে ক্লোজ ট্যাগ হবে ওইটার ভিতরেই তো আচ্ছা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান না, দাঁড়ান দাঁড়ান, আমি একটা ওয়েবসাইট খুঁজি, যদি পাই তাহলে আমার জন্য বেটার হবে। আহ আচ্ছা দাঁড়ান। It's all right. I'm going to see it as like our wedding. এই ওয়েবসাইটটা দেখেন তো, এই ওয়েবসাইটে এই অংশটুকুর উপরে কি কোনো অংশ আছে? Change the text color. এই অংশটুকুর উপরে না এর বলেন, উপর তো হুম, অংশ নাই। না। কোনো অংশ নাই। এইবার আপনি এটারে হেডারও ধরতে পারেন, যে ভাই এটা আমি পুরোটা হেডার ধরলাম, হেডার ধরে আমি কি করলাম, আমি এই যে পার্টটুকু এটার আমি শুধু ন্যাবের ভিতরে রাখলাম, হইতে পারে একটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচার দাঁড়ায় গেল, যে এই পুরোটার আমি হেডার ধরলাম, আর এখানে যেহেতু একটা নেভিগেশনের মতো কিছু দেখতেছি, আমি এটাকে কি করলাম, ন্যাববারের ভিতরে রেখে দিলাম। এটা একটা স্ট্রাকচার। আবার ওয়েবসাইটের এই জায়গাটা যদি আমি আসি, এখানে আমি দেখতেছি কি, এখানে আমি দেখতেছি যে এইখানে দুইটা পার্ট আছে, উপরে একটা পার্ট আছে। তাহলে আমি কি করলাম, আমি বললাম যে ভাই তাহলে এইটা একটা হেরার অংশ, আর এইটা হচ্ছে আমাদের কি ন্যাববার অংশ, বুঝছেন? হেডার দেন ন্যাববার দেন ম্যাটার করে না, হেডার আর ন্যাববার সবগুলোরই মেন করতেছে উপরের দিকে। তাহলে স্যার আরো যেগুলো আছে যেমন অ্যাসাইড, ফিগ, হ্যাঁ এইগুলো হ্যাঁ, এগুলো কোথায় দেওয়া হবে, বা স্লাইডার, অ্যাসাইড 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 অ্যাসাইড, মানে অ্যাসাইড, সিমেন্টিক যে এলিমেন্ট গুলো আছে হ্যাঁ সেগুলো হ্যাঁ হ্যাঁ, কোথায় দেখা দিচ্ছি। বলবে স্যার? অ্যাসাইডের জন্য আমি চলে যাচ্ছি, সাপোজ দাঁড়ান wait, তারা যেখানে আসো,
তারা একটু কেনাকাটা, আচ্ছা কেনাকাটা করতে গেলে ডাইরেক্ট পাবো না, আমাদের যাইতে হবে। আচ্ছা এখানে আসি, দাঁড়ান একটা মিনিট, একটা প্রোডাক্ট আগে ক্লিক করে। Now I'm going to change our another section. Another section. এই যে এখানে একটা সাইড বার দেখতেছেন, জি স্যার। Design of এটারই অ্যাসাইড বলে। specific section. Let's say অ্যাসাইড মানে আচ্ছা এক সাইডে, ঠিক আছে? অ্যাসাইড মিন্স মানে সাইড বার টাইপের মিনা বল আর কি। স্যার, এটাকে কি সেকশন হিসেবে আমরা ইয়া করব না, লিখবো না, এটা অ্যাসাইড হিসেবে লিংক না করে হ্যাঁ করে এটা, দিব। হ্যাঁ অনেক শুনেন স্যার, সবাই আসলে না সিমেন্টিক এলিমেন্টস খুব বেশি ফলো যে একেবারে এই করে এমন না, create a ফলো করাটা ভালো। সবাই যেটাকে খুব বেশি ফলো করে সেটা হচ্ছে তিনটা হেডার। কি স্যার? তিনটা সিমেন্টিক এলিমেন্টস সবচেয়ে বেশি ফলো করা হয়। একটা হলো হেডার, একটা হলো ন্যাপবার, আরেকটা হলো আমাদের মোস্ট কমন ফুটার। এই তিনটাতে সবচেয়ে বেশি ফলো করে মানুষ। এর বাইরে যেটা, তারপরে যে ফর্ম ট্যাগে ফর্ম ইউজ করা হয়, ঠিক আছে? এরপরে যে অ্যাসাইড বার অ্যাসাইড যেটা আছে, তারপরে টেক্সট আরো এরিয়া। আছে কিছু। টেক্সট এরিয়া ফলো করে, টেক্সট এরিয়া কমন, মানে লেআউটের ক্ষেত্রে বলতেছি আমি, শুধু জি লেআউটের স্যার। লেআউটের ক্ষেত্রে কি হেডার তো আর কোন আপনার টেক্সট এরিয়া দিলে কি হয়, একটা ইনপুট বক্স আসে তাই না? বাট জি স্যার। হেডার দিলে তো আপনি কিছু দেখতেছেন না, ওটা তো একটা র্যাপার। হেডার দিলে তো এক্সট্রা করে কিছু আসে না, কিছু দেখাও যায় না, ওটা একটা ডিবের মতো একটা র্যাপার, ঠিক আছে? তো হেডার ন্যাপ ফুটার এগুলা কি বেশি মানুষ ফলো করে, বুঝতে পারছেন? আর আর বাদ বাকি গুলো বা- সব সেকশন নাকি? হ্যাঁ বাকিগুলোকে সেকশন হিসেবে নেয়, তবু আপনি বিষয়গুলোকে জেনে রাখবেন যে অ্যাসাইড কোথায় বসে। এবার তো ক্লিয়ার হয়েছে অ্যাসাইড কই বসবে, ঠিক স্যার, আছে? আমি তখন আমি আপনি বলবো কি হ্যাঁ স্যার, আপনি আপনি তো অবশ্যই আমাদের একটা ওয়েবসাইট প্রজেক্ট ক্লিয়ারলি করাবো, হ্যাঁ। দেখাবেন। হুম। তখন স্যার একটা মানে হ্যাঁ তখন তো আমি সিমেন্টিক আইডিয়াল এলিমেন্ট দেখা দেবো। সিমেন্টিক ডিজাইন হ্যাঁ থেকে। হ্যাঁ তখন জি আমি স্যার। দেখা দিব, তখন আমি দেখা দিব, কোনো সমস্যা মানে নেই। জি আমি স্যার, তখন মানে ফিগার কোথায় বসবে, তারপরে হচ্ছে যেমন অনেকে আর্টিকেল লেখা, আর্টিকেলটা কিভাবে বসাইতে হবে, সেকশনের মধ্যে আর্টিকেলও হয়, এভাবে একটু every দেখায় section দিন স্যার, I একটু can আর্টিকেল change বেসড the আবার হচ্ছে or ডিজাইন just বেসড দেখায় দিন। finish. ওকে সমস্যা নেই। I'm ওকে going to স্যার। increase the length of Figma because of there is a section. So I'm going ওকে to complete it. আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন সবাই? বাকিরা, বাকিদের কোনো কোশ্চেন আছে বলেন। First of all, I will increase the length of Figma. That's why I will select the home option. Then I will নাই কারো কোনো কোশ্চেন নাই? স্যার এই পর্যন্ত দেখছি, ঠিক আছে। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো আমি একটু সার্চ করি। select the rectangular shape and I will take the rectangular shape. Okay, all right. And I will change the rectangular background. First of all, I have to fix it. Okay, all right. And I will select the background of আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো সিএসএস সিলেক্টর। সিএসএস এ কিভাবে আপনি এচটিএমএল ট্যাগ কে সিলেক্ট করতে পারেন, অনেকভাবে সিলেক্ট করা যায়। বাট এইটা শেখার আগে আমরা একটা ব্রেক নিব, সেটার মধ্যে আমি নামাজটা পড়ে আসতেছি, এরপর আমরা সিএসএস সিলেক্টর বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ইন দ্য মিন টাইম আপনারা একটা কাজ করতে পারেন, 15 মিনিটের মধ্যে যদি সময় থাকে, 5-10 মিনিট সময় লাগে, এর মাঝখানে আপনারা একটা কাজ করেন যে এই লেআউটটা নিজে নিজে বানানোর চেষ্টা করতে থাকেন, বসে না থেকে একটু কোড কোড করতে থাকেন, অথবা আপনারা নিজেরা আলোচনাও করতে থাকেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আমি রেকর্ডটা অফ করে দিয়ে যাচ্ছি। স্টপ করলে অবশ্য দুইটা ভাগ হয়ে যাবে, তো রেকর্ডটা চলুক, ঠিক আছে? নাকি দুইটা ভাগে দিব, কোনটা বলেন? এখানে স্যার মানে দুইটা ভাগকে স্যার ইয়া করে দেওয়া যায় না, অ্যাডজাস্ট করে দেওয়া যায় না? না, হ্যাঁ জাস্ট করে তো এডিট করতে হবে, মানে দুইটা ভিডিও ও আপলোড হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ স্যার এখন দুইটা ভাগ ঠিক দিয়ে আছে, দিন আপাতত, তাহলে আমি এটাকে পজ থাক। স্টপ করে দেই। ওকে স্টপ করে দিচ্ছি, কারণ এখানে স্টপ স্টার্ট করে দিলাম এবং আমি শেয়ার করলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তার হুট করে যেমন কথা বলেন ভয় স্যার পেয়ে যায় মানে। হ্যাঁ স্যার কোথায় স্যার আপনার স্ক্রিনটা? কেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে?
আমার স্যার অপশন একটা চেঞ্জ হয়ে গেছে তো যার কারণে ঝামেলায় পড়ে গেছে। কেন আপনি কি পাচ্ছেন? স্যার আমি হুম আহ, আমি এই অপশনগুলো একটু ঘেটে দেখতেছিলাম, তো এর মাঝখানে একটা প্রায়োরিটি ভিডিও বা এই জাতীয় কিছু একটাতে প্রেস করছিলাম, এরপর থেকে আর কি পাইতেছি না। প্রায়োরিটি ভিডিওতে প্রেস করছেন, তাহলে আমার আবার কাছে ভিডিও থেকে শেয়ার আসে আর মাই স্টার আসে আর কি। তো ওটা আবার ভিউতে যে আবার ওটা আনচেক করে দেন, তাই তো ভিউতে হয়ে গিয়ে যাচ্ছে। আনচেক করলো না, হচ্ছে না, এই তাহলে আগেরটাই আপনি আছে। তা আমার স্ক্রিন কি এখন আর আপনার দেখা যাচ্ছে না? দাঁড়ান। ভাইয়া রিজয়েন করেন আপনি, তাহলে মনে হয় হবে। রিজয়েন করে দেখতে পারেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইছি স্যার, আপনারটা পাইছি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, তো দেখেন আমি ওয়েবসাইটের লিংকটা আপনাদের এইখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাদের এইখানে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সটায় আমি দেখেন আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি, লিংকটা দিয়ে দিলাম আমি ওয়েবসাইটের, এটা আপনাদের পড়তে সুবিধা হবে। তো আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সিএসএস কিছু সিলেক্টরস আছে, ঠিক আছে? ওয়েবসাইটটা খুব ভালো, ইজিলি আপনারা বুঝতে পারবেন, সবগুলো সবসময় প্রয়োজন পড়ে না, আমরা জাস্ট জানার জন্য কিছু জিনিস জানবো। আহ, যেমন এখানে দেখেন একটা সিলেক্টর আছে ডাইরেক্ট চাইল্ড সিলেক্টর। তা আমি উদাহরণটাকে নিয়ে যাই, নিয়ে যেয়ে আমাদের এই জায়গাটায় সবকিছু বাদ দিয়ে দেই, এইখানে এসে আমি এটাকে এখান থেকে এগুলোকে বাদ দিয়ে দেই, এগুলো আমাদের প্রয়োজন নাই। আমি এটাকে নিয়ে আসলাম, দেখেন একটা ডিভ আছে, একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের ভিতরে একটা এ ট্যাগ আছে, আর একটা স্কিপ ট্যাগ আছে, থাক সমস্যা নাই, ঠিক আছে? আর এটার আউটপুটটা আমি এই জায়গায় দেখে, এটা এখানে আপনারা বুঝতে পারবেন, ওইখানে আমার যাইতে হবে না। তো আমি জাস্ট একটা কাজ করি, বডির কালারটাকে আমি জাস্ট বলে দেই যে বডি, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক, কারণ তাহলে এটা আপনারা যখন ভিডিওটা দেখবেন না সবগুলা ব্ল্যাক ব্ল্যাক অবস্থা থাকবে। আর টেক্সটটাকে করে দেই হোয়াইট, সরি কালারটাকে আমি করে দেই হোয়াইট, তাহলে আমাদের কাজ হয়ে গেল, ঠিক আছে? স্যার লিঙ্ক গুলোর একটা কালার দিয়ে দেন স্যার, লিঙ্ক ধরা যাচ্ছে না। লিঙ্ক কি কালার দেখতেছেন? নীল কালার না? নীলটা এই, বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, বাই ডিফল্ট একটা কালার দিয়ে দিতে বলতেছেন? জি জি স্যার। ওকে, এর বাই ডিফল্ট কালার কি দিব? রেড দিয়ে দিব? দেন স্যার। তাহলে রেড, ঠিক আছে। জি স্যার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বাই ডিফল্ট আমরা দিয়ে রাখছি। এবার আমরা সিলেক্টরকে বোঝার চেষ্টা করব। সিলেক্টরকে বোঝার জন্য আমি সাপোজ এখানে আরেকটা পি ট্যাগ নিলাম, হ্যালো নামে, ঠিক আছে? হ্যালো, প্রবলেম নাই, সবকিছু ঠিকঠাক আছে। এইবার ডাইরেক্ট হ্যালো বললে কি আমরা উদাহরণটাকে বুঝতে পারবো? এটা না মনে হয়, না সরি, পি না, আমরা এ ট্যাগ নেই, তাহলে আমাদের জন্য একটু বিজি হবে, কারণ এখানে একটা এ ট্যাগ আছে, এখানে একটা এ ট্যাগ আছে। এবার দুটার এ ট্যাগের কালারে কি আছে? রেড আছে, ঠিক আছে? আমি চাই এই কোডটারে বুঝা যান, এই কোডটার দিকে কোনো তাকাবেন না, এই কোড থাকুক উপরে, এটা বাই ডিফল্ট মনে করেন HTML এর কালারই হয়েছে এটা, ঠিক আছে? আমরা এখন সিএসএস সিলেক্টর হিসেবে কাজ করব। তা আমি চাই যে এই ডিভের এর কালার, এই ডিভের পি এর ভিতরের এই ডিভের এর কালার কি হবে? আমি চাই যে এটা ইয়েলো হবে। এই ডিভের ভিতরে আমি চাচ্ছি যে এর কালার কি হবে? ইয়েলো হবে। তাহলে আমি এখানে এসে কি করবো? আমি এখানে প্রথমে বলবো ডিভ, ঠিক আছে? স্পেস আমি এটাকে ধরতে পারি, মানে এই ডিভের ভিতরের এ ধইরা আমি বললাম কি কালার ইয়েলো, হইছে ইয়েলো, ইয়েলো হয়ে গেছে, ঠিক আছে? আমি কি করলাম? বললাম ডিভের ভিতরে যে এ ট্যাগ আছে ইয়েলো করে দাও। এই এ ট্যাগের কালারও ইয়েলো হইছে, এই এ ট্যাগের কালারও কি হইছে? ইয়েলো হইছে। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, কিন্তু আমি চাই যে না, এই ডিভের ডাইরেক্ট চিলড্রেন যে তার কালার ইয়েলো হবে। এবার এই ডিভটা যদি প্যারেন্ট হয় তাহলে বলেন তো এই ডিভের ডাইরেক্ট এ চিলড্রেন কোনটা? হ্যালো স্যার নাকি এটা? বলেন। ডাইরেক্ট প্যারেন্ট এই চিলড্রেন। হুম, এই হ্যালোর প্যারেন্ট কি এটা বলেন? হ্যালো হবে হ্যালো।
এই হ্যালোই হ্যাঁ, হবে। এই হ্যালো ফ্রেন্ড পি হ্যাঁ, এটার প্যারেন্ট কি? এটার না প্যারেন্ট সরি হ্যালো ফ্রেন্ড ডিপ ডিভ, আর এটার ডিভ, প্যারেন্ট এটার প্যারেন্ট পি। পি। তাহলে আমি চাচ্ছি এই ডিভের ডাইরেক্ট চিলড্রেন, মানে নাতি নাতনিরে চাই না, আমি চাই কারে? ডাইরেক্ট চিলড্রেন রে। বুঝতে পারছেন? আমি কোনো নাতি নাতনিরে চাচ্ছি না, এও তো নাতি। কারণ কি, এই ডিভের প্যারেন্ট আবার কি? এই ডিভ। তাহলে এর ট্যাগের এটা কি হয়ে গেল? দাদা হয়ে গেল হিসাবে। ঠিক আছে, তা আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু ডাইরেক্ট চিলড্রেন। তাহলে আমি এখানে এসে কি করব, আমি ডিভের আর এর মাঝখানে এরকম একটা সাইন দিব। একটা কি সাইন দিয়ে দিলাম আমি? এটা সাইনের নাম জানেন? এটার নাম জানি স্যার। ওকে, গেরারথন সাইন। ঠিক আছে, এবার দেখুন না তো স্যার, চেঞ্জ হচ্ছে কেন। এটার এটার আরেকটা নাম আছে স্যার। আরেকটা নাম বলেন। আমার জানা নেই, তাই জানলাম আর বললাম, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। এইখানে এখানে কি আছে দেখেন, এবার কি চেঞ্জেস হয়েছে না? এটার নাম হচ্ছে স্যার চাইল্ড। ক্লাস করতেছি তো। চেঞ্জেস হয়েছে কিনা দেখেন। হ্যালো, এটা কি আছে? রেড আছে, আর এটা চেঞ্জ হয়েছে। তার মানে আপনি যদি ডাইরেক্ট চিলড্রেনরা ধরতে চান তাহলে ধরবেন কিভাবে? এইভাবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার এখানে। বলেন। স্যার এখানে যদি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ থাকতো, ঠিক আছে, সেই ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে তো হইতো না, হইতো তো আমাদের এটা ফার্স্টের ক্ষেত্রে। হ্যাঁ, এরকম সাপোজ এরকম আরেকটা থাকতো। হ্যাঁ স্যার, হ্যাঁ, হবে তো। সেমটার ক্ষেত্রে হচ্ছে। হ্যাঁ, সব যত দেন আচ্ছা আচ্ছা আচ্ছা, সবগুলো হবে। ওকে ডাইরেক্ট ওকে। চিলড্রেন তো সবগুলো তো ডাইরেক্ট চিলড্রেন। ওর আচ্ছা 5টা আচ্ছা, চিলড্রেন থাকুক আর 2টা চিলড্রেন থাকুক, ও চিলড্রেন, হ্যাঁ চিলড্রেন ডাইরেক্ট কথা চিলড্রেন ঠিক না। আছে। ঠিক ওকে, আছে, আমি বলতেছিলাম ইমিডিয়েট স্যার ফার্স্টে যেটা আছে ধরেন সেটা ধরেন হ্যালো স্যার। আর হাইকে দুইটা কালার হ্যালো আর হাইতে দুইটা কালার করতে চাই হ্যাঁ সেমই তো পড়বে। আরে এটা আমি যদি ডুপ্লিকেট করি, এইগুলোর সবগুলার কার চিলড্রেন? এই ডিভেরই না। না বলছি যে দুইটা কালার করতে চাই চিলড্রেন হলেও মানে তাহলে ক্লাস দেখা ধরবো, যায় হ্যালোকে একটা ক্লাস ধরে দিবেন, তখন ক্লাস করবেন। আমরা দেখি দেখি একটা একটা করে এইখানে ওই জিনিসটা মাথা কামান না যে আমি এটা আলাদা করতে চাই, ওটা আলাদা আগে সিলেক্টর গুলো বুঝার চেষ্টা করেন যে এই সিলেক্টরের কাজ কি। ঠিক আছে, তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে তখন কি করা যেতে পারে। বুঝতে পারছেন? চেঞ্জেসটা হবে না শুধু যদি আমি এখানে আরেকটা ডুপ্লিকেট বাড়াই, এটা সবগুলোই রেডি হতে থাকবে। এটা ইফেক্ট পড়বে না, কারণ এরা কি ডিভের ডাইরেক্ট চিলড্রেন না। ক্লিয়ার? ওকে, স্যার। এবার আমি আসি এখানে। আর ডাইরেক্ট চিলড্রেন আমরা বুঝতে পারলাম। এবার আসে এনি ডিসেন্ডিং চিলড্রেন। ঠিক আছে, এটা আমরা দেখি তো কি। এটা আমরা স্যার অলরেডি দেখছি ডিভ। আমার হ্যাঁ আমার বলেন। একটা আমার কোশ্চেনটা হচ্ছে কি স্যার, আমরা তো আগে ডট দিয়ে করতামই, এখন আবার প্যারেন্ট চিলড্রেনকে আলাদা করে শেখানোর পেছনের যুক্তিটা কি আমি বুঝলাম না। কোনটা বলেন? ক্লাস ক্লাস ধরে ধরে করতাম যে। ক্লাস ধরে ধরে করতাম, রাইট? তো ডট সব সময় ছিল। ক্লাস ধরে না, সব সময় ক্লাস ধরে ধরে কাজ হবে না তো। আপনি কি আচ্ছা, প্রতিটা এলিমেন্টের জন্য ক্লাস ধরবেন? তাহলে কত ক্লাস ধরতে হবে একটা চেঞ্জেস করার জন্য? আপনাকে সবগুলো সিলেক্টর সম্পর্কে আইডিয়া রাখতে হবে যে আপনি কিভাবে কিভাবে সিলেক্ট করতে পারেন। সিএসএস এর শর্ত ভিত্তিতেও কাজ করা যেতে পারে, কন্ডিশন দেওয়া যায়। সামনে আপনারা দেখবেন কন্ডিশন সিলেক্টরও আছে। তাহলে আপনি যদি ক্লাস দিয়ে করেন তাহলে তো আর কন্ডিশন সিলেক্টর দেখতে পারবেন না। বুঝতে পারছেন? ও আচ্ছা, না এটা জানার জন্য আর কি কোশ্চেনটা করলাম। হ্যাঁ, সমস্যা নাই। এইখানে আমি কি করলাম, এবার এখানে আমি একটা আবার ডিবেট সেম নিলাম। এবার আমি এখানে চাচ্ছি যে যত এ আছে সবগুলার কালার ইয়েলো হবে, তাহলে আর এই সেন দিতে হবে না, তাহলে ইয়েলো হবে। এই ডিবের ভিতরে আপনি যত নেস্টেড এর ভিতরেই নেন না কেন, আমি যদি এবার এই ডিবের ভিতরে একটা ডিভ, ডিবের ভিতরে 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 ডিভ, আমি আরো ডিভ নেই, এরকম মনে করে আমি অনেকগুলো ডিভ নিছি। আর এখানে এসে কি করছে, একটা এই ট্যাগের ভিতরে আমি লিখছি হাই, এটার কালার ইয়েলোই হবে। যদি আমি এভাবে ধরি, যত ভিতরেই থাকুক না কেন, যত নেস্টেডই থাকুক না কেন, এটার কালার ইয়েলো হবে, কারণ আমি ডিবের ভিতরে ডিবের ভিতরে ডিবের ভিতরে এভাবে করে কাজ করছি। আপনারা যদি মনে করেন যে আচ্ছা ডিবের ভিতরে তো আছে এই কারণে হয়েছে, আচ্ছা আমি যদি এখানে চেঞ্জেস করি, ডিভ না দিয়ে আমি বললাম পি, প্রবলেম আছে? হবে, চেঞ্জ হবে। তার মানে আপনি যদি এরকম ভাবে ধরেন স্পেস দিয়ে, তাহলে যেটা ধরছেন তার ভিতরে ওই নামে যদি কোনো ট্যাগ যত নেস্টেডই থাকুক না কেন সেটাকেও কল করতে পারবে, ধরতে পারবে। বুঝতে পেরেছেন?
ওকে, এবার আসেন নিচেরটায়। এনি ফলোইং সিবলিং, যদি আমাকে সিবলিং নিয়ে কাজ করতে হয় স্যার আরেকবার তাহলে একটু আমরা কি উপরে যাবেন বলেন? নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই যে আপনি বলছিলেন একটা ধরতে যেতেছেন, তো ডাইরেক্ট ডিবের আন্ডারে যে সিবলিংটা আছে তাকে ধরবেন না আপনি? তো শেষের দিকে দেখলাম আবার পি দিলে ওইটাও ধরতেছে, তা ওইটা কেন হইলো স্যার বুঝলাম না। আমি এটা বলি নাই, আমি বলছি এইখানে আমি যদি পি ট্যাগও নেই, মানে এটাকে আমি যদি পি ট্যাগও করে দেই তবুও ধরবে। মানে যে নেস্টেডটা যে আমি ডিভের ভিতরে করতেছিলাম না, সব ডিভ 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 লিখে করতেছিলাম না, হুম আমি হুম। যেটাকে বললাম যে আমি যদি এটাকে পি ট্যাগের ভিতরে নেই, অন্য কোনো ট্যাগের ভিতরে নেই, সবু এটার কালার ইয়েলোই হবে, এটা মিন করছি, বুঝতে পারছেন? ও মানে আপনি যদি এইভাবে বলেন একটা ডিভের ভিতরে এই ট্যাগ রে, তার মানে যত নেস্টেডই হোক না কেন সেটাকে আপনি কল করতে পারবেন, ধরতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে I'm going to fix it. ওকে, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবার আমি বসাবো এটাকে। দেখেন এখানে লেখা আছে কি, ইগনোর ইগনোর সিলেক্ট সিলেক্ট, এই লেখাগুলো মাথায় রাখবেন, ইগনোর ইগনোর সিলেক্ট সিলেক্ট। আমি চাই যে এই যে পি ট্যাগটা আছে তার সিবলিং গুলাকে সিলেক্ট করতে। তার কি গুলাকে? সিবলিং। সিবলিং মানে কি? সিবলিংস মানে কি বলেন? স্যার সিবলিং মানে হচ্ছে স্যার ভাই বোন স্যার। ভাই বোন। তাহলে এই পিটিকের ভাই কারা? স্যার পি এই দুইজন, ট্যাগের ভাই হচ্ছে স্যার এই পি দুইজন, ট্যাগ। জি এই স্যার দুইজন, এই যে এই সিলেক্ট। দুইজন, জি এই স্যার। যে এটা। এবার এই উপরের টানা, এই পিটেকের ভাই কারা? এই নিচের দুজন, উপরের জন না কিন্তু। চলো আমরা সিবলিংটা ধরি, তাহলে আমরা আরো ক্লিয়ার হবো যে আমরা আসলে কিভাবে সিবলিংটা ধরতে পারি। আমি এখানে ধরলাম কি আইসা ডট এডি, ঠিক আছে? ডট এডি তার মানে কি, এটারে ধরলাম। এবার আমি ধরে বললাম এর সিবলিং গুলাকে ধরতে চাই আমি, তার মানে এই দুইটাকে ধরতে চাই। তাহলে এখানে এসে আমাকে একটা এইরকম একটা সাইন দিতে হবে, দিয়ে বললাম যে পি। এবার কালার বললাম, হয়েছে চেঞ্জ? কি স্যার সাইন ইউজ এটাকে করছি আমি একটা? হ্যাঁ এটাকে কি বলে স্যার, টেলডা? হ্যাঁ, টিল্ট টাইপের সাইন বলে, টিল্ট, টিল্ট বলা হয় ট্যাবের উপরে বাটনটা, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এটার কাজটা কি ছিল স্যার? সিবলিং ধরা। সিবলিং ধরা। হ্যাঁ, আমি এটাকে ধরলাম, ধরার পর আমি চাচ্ছি কি এটার সিবলিং নিয়ে কাজ করতে, যত সিবলিং হইতে পারে। যত এটা সিবলিং নিচে, আছে। হ্যাঁ জি নিচের স্যার। গুলো সিবলিং হবে, উপরের গুলো না কিন্তু। উপরের ও গুলো আচ্ছা কালার আচ্ছা। করছে, করে নাই। এই যে স্যার ইগনোর লেখা আছে উপরেরগুলা, দেখেন। উপরেরগুলা কেন সিবলিং হবে না? উপরেরগুলা তো সিবলিং। ধরে নাকি নাই কোড স্টেবল। উপর থেকে নিচ না, থেকে উপর নিচের দিকে পড়ে? উপর থেকে নিচের দিকে রিড হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। বুঝছেন? এই কারণে ধরে না। কিন্তু আবার এটার উপরে উঠে দেন, এই যে এটার উপরে উঠান তাহলে ধরবে। তাহলে ধরবে, জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা সিবলিং ধরা শিখলাম। এবার আসে আমাদের কি ডাইরেক্ট ফলোইং সিবলিং। ডাইরেক্ট ফলোইং সিবলিং হইছে যে আমি যে কোনো একটা সিবলিং রে ধরতে চাই, একটা ডাইরেক্ট একটা। ডাইরেক্ট ফলোইং সিবলিং বলতে যেটা মিন করে যে এখন ও শুধুমাত্র তার নিচের এইটারই ধরবে, এইটারে, সবগুলোর ধরবে না। ধরবে কোনটারে? শুধুমাত্র ওর সাথে সে যেটা লেগে আছে নিচে, বুঝতে পারছেন? আগে কি করতেছিল, সবগুলোকে ধরতেছিল না, এখানে নিচে আমি যতই দেই, বাট এখন ধরবে কি শুধুমাত্র এইটারে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এখানে একটা সাইন দিতে হবে প্লাস। তাহলে দেখেন সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার এই সেন্ড গুলার নাম কি স্যার? কোনটা কোনটা? এই যে এইসব সাইন দিতেছেন যে প্লাস, তারপর প্লাস, টেলডা। হ্যাঁ এগুলো তো সিলেক্টরস, সিএসএস সিলেক্টরস এগুলো। ও আচ্ছা এবার আচ্ছা। এখানে একটা মজার বিষয় করা যায়, দেখবেন। আমি বললাম স্যার দুইটা সিলেক্টর পাশাপাশি কাজ করে? না, আমি জি বললাম স্যার। হোভার, একে হোভার করলে এর কালার রেড হবে, কাকে হোভার করলে? এডিকে হোভার করলে। আমি এডির কালার একটা চেঞ্জ করে রাখি, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। এডির কালার আমি বলে দিলাম কি ইয়েলো, তারপর তার মানে এডি রে যদি আমি এই যে এইটারে যদি আমি হোভার করি, আমি এখানে লিখে দিই হোভার, তাহলে আরো ক্লিয়ার হবেন। এইটারে যদি আমি হোভার করি তাহলে সিলেক্টর কালার কি হবে? চেঞ্জ হবে 10টা।
সুমন স্যারের নামে আছে, ওটা আমি নেব। সুমন স্যারের জিজ্ঞানো তাহলে একটু। ওকে, একটা মিনিট স্যার, একটু দাঁড়ান তো। ওকে স্যার, এবার এখানে দেখেন একটা মজার বিষয় ঘটবে। আমি কি করব, আমি ওরও হোভার করতেছি, দেখেন তো চেঞ্জ হচ্ছে কে? চেঞ্জ হচ্ছে স্যার সিলেক্ট। হ্যাঁ, কারণ কিভাবে আমি কোডটা লিখছি কিভাবে দেখছেন, যে জি এডিরে স্যার। হোভার করলে তার সিবলিং এর কি হবে, চেঞ্জেস হবে। এবার আপনি হ্যাঁ, যদি সবগুলার চান তাহলে আপনি কি করবেন, টিল্ডা। দেখছেন? এবার বুঝছেন সিলেক্টরের মজাটা কি? হুম। ক্লাস ধরে ধরে করলে তাহলে কি করতে হতো, যত সিবলিং আপনার হইতো সবগুলোরে ক্লাস ধরতে হতো না। বাট এবার আমি কি করে দিলাম, যে আমি ক্লাস ধরতেছি না, আমি বলতেছি শর্টকাট। জি এই স্যার। শর্টকাট, এটা ইউজ করলে সবগুলো হবে। ওকে, এবার আসেন তাহলে আমাদের ডাইরেক্ট ফলোইং, এটা হচ্ছে জয়নিং সিলেক্টরস। জয়নিং, এটা এটা ইজি, একেবারে নরমাল, বেশি ডিফিকাল্ট কিছু নাই এটাতে। আমরা যদি এটাকে বসাই, সাপোজ আর এখানে আমি কিছু বসাইলাম না আপাতত। আমি এখানে দেখেন, এখানে কি কি ট্যাগ আছে, পি আছে, তারপরে কি আছে, স্প্যান আছে, তারপরে এ আছে। আমি চাই পি, স্প্যান এবং এ সবগুলোর কালারই হবে রেড, ইয়েলো। তাহলে আমি বললাম কি পি এর কালার কি হবে, ইয়েলো। তারপর আবার কি, স্প্যানের কালারও কি হবে, ইয়েলো। তারপরে এর কালারও কি হবে, ইয়েলো। সাপোজ আমি বললাম যে সবগুলোর কালার কি হবে, ইয়েলো। তাহলে আমাকে 3বার ধরতে হইলো, কিন্তু এর একটা শর্টকাট ওয়ে আছে। আমি এই 3বার না করে আমি এখানে এসে বলতে পারি কি, কমা দিয়ে বললাম স্প্যানরেও ধরো, কমা দিয়ে বললাম এরও ধরো, কাজ সেমই হবে। এটাকে বলা হয় জয়নিং সিলেক্টর, কমা দিয়ে দিয়ে। বুঝতে কিন্তু পারছেন? স্যার শুধু স্পেস দিলেই তো হয়ে যাচ্ছে। না, স্পেস দিলে নেস্টিং বুঝায়, স্পেস দিলে হবে না, দেন স্পেস হয়েছে। স্পেন মানে আচ্ছা। হচ্ছে নেস্টিং, পি এর ভিতরের স্প্যান, স্পেনের ভিতরের এ, নেস্টিং বুঝায়। মানে প্যারেন্টের, এটা মানে হচ্ছে পি হইছে প্যারেন্ট, তার চাইল্ড হইছে স্পেন, তার চাইল্ড হইছে কি এ। এই যে লিস্টিংটা দেখেন, পি স্পেন এ। আর আমি যখন কমা দিচ্ছি তখন বিষয়টা আলাদা। সিবলিং বুঝাইতেছে। না, তখন জয়নিং বুঝাচ্ছে, জাস্ট নর্মাল জয়নিং, পি স্প্যান এ এরকম করে জয়েন করা, কমা দিয়ে আচ্ছা দিয়ে দিয়ে বলা, আর কিছুই না। আচ্ছা। বুঝতে পারছেন? এটাকে বলা হয় যে জয়নিং সিলেক্টরস। এরপর আসেন বাই ক্লাস, এটা আমি দেখাবো না, ক্লাস আপনারা পারেন। এরপর হচ্ছে বাই আইডি, এটা আমি দেখাবো না, এটা আপনারা পারেন। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট সহকারে আপনি ধরতে পারেন, এটা একটা মজার। দেখেন আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি এবার অ্যাট্রিবিউট আকারে ধরবো। এখানে একটু যদি দেখেন তাহলে কি দেখেন, এটাও এ আছে, এটাও এ আছে, এটাও এ আছে, কিন্তু সবগুলোর মধ্যে কি এইচরেফ আছে, তিনটার না স্যার। না স্যার। মাঝখানেরটা কিন্তু নাই। তাহলে আমি চাচ্ছি যে যেগুলোর ভিতরে এইচরেফ আছে সেগুলোর কালার ইয়েলো হবে, বাকিগুলো রেড হবে। তাহলে আপনি কি করবেন, ক্লাস ধরতেন। বাট এখানে আপনি এসে বলতে পারেন কি, দেখেন ক্লাস ধরলে হবে কি, ক্লাস ধরলে এটা স্ট্যাটিক হবে, ডাইনামিক হবে না। ক্লাস ধরা মানে কি, স্ট্যাটিক, এটার ক্লাস ধরতে হবে, এটার ক্লাস ধরতে হবে, এটার ক্লাস ধরতে হবে। বাট এখন কি হবে, ডাইনামিক, আপনি যত যাই নেন না কেন সবগুলোর কালার যেরকম ভাবে চেঞ্জ হবে। প্রথমে দিতে হবে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি অ্যাট্রিবিউটের নামটা বলবেন। এবার আমি বলে দিলাম কি কালার ইয়েলো, হয়েছে কাজ। স্যার আমি যদি স্যার শুধু হ্যাশটাকে ধরতে চাই তাহলে কিভাবে ধরবো? হ্যাশ তার অ্যাট্রিবিউট না, অ্যাট্রিবিউট এইচরেফ। জি স্যার। আপনি কি চাচ্ছেন যে এইচরেফ দুইটা। ইকুয়াল হ্যাশ হইলেই হবে, হ্যাশ ছাড়া হইলে আর হবে না? স্যার।
এরকম কিছু যে যেটার href এর ভিতরে হ্যাশ থাকবে সেটার কালার একরকম দেখাবে, আর যেগুলো ফাঁকা থাকবে সেগুলোর কালার একরকম দেখাবে, এরকম কিছু চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, গুড। এইটা বুঝছেন নাকি? এরা বলে নাকি এটা তো বোঝাই গেছে। যে থার্ড ব্র্যাকের ভিতরে আমরা অ্যাট্রিবিউট ধরতে পারি। ওকে, এবার আসেন নিচে পরেরটায়, বাই অ্যাট্রিবিউট ভ্যালু, বাই অ্যাট্রিবিউট ভ্যালু, এটাতে আমরা ধরতে চাই। তাহলে আপনাকে এবার হ্যাশের এই জায়গাটা এসে বলতে হবে কি ইকুয়াল হ্যাশ। বুঝতে পার? উম, হুম, হ্যাঁ আমি এরকম কিছু একটা চাইতেছি, কিন্তু স্যার ডিসেবল লিঙ্কটাও তো রয়ে গেছে স্যার। স্যার একটু ইয়ারটা দেখি, ইন্ডেক্সটা দেখি। ইনেবল লিংক এই একটা হওয়ার কথা ছিল। ও হ্যাঁ হ্যাঁ হইছে, ওইটা এটা ওকে একটা ইয়েলো হয়েছে। করে দিছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অন্যগুলো লাল হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। এটা আছে। বুঝতে জি পারছেন? স্যার, হ্যাঁ তার হ্যাঁ মানে ইকুয়াল দিয়ে ভ্যালু দিয়েও বলতে পারবেন। যদি বলে দেন যে ভ্যালু ফাঁকা, দেখছেন উল্টে গেছে আবার। হ্যাঁ স্যার, মানে আমি নির্দিষ্ট করে একটাকে ধরতে পারতেছি এখান থেকে। হ্যাঁ, এবার এটার করার সুবিধা কি, HTML এর যত href ট্যাগ থাকবে আপনি জাস্ট একটা চেকিং করে দেখতে পারেন কোনগুলোর হ্যাশ, কোনগুলোর ভিতরে আপনি কোনো লিঙ্ক দেন নাই। বুঝতে হবে? হুম, 1000 না লিঙ্ক আছে মনে করেন আপনার ওয়েবসাইটে, খোঁজার কোনো প্রয়োজন আছে? খোঁজার প্রয়োজন নেই। আপনি কি করবেন, এখানে এসে শর্ত সাপেক্ষে কালার চেঞ্জ করে দেন, আপনি বুঝে গেছেন কয়টা আছে। বুঝছেন আচ্ছা, মজাটা কোথায়? বুঝতে পারছেন? জি স্যার। এইবার এখানে আসে বাই কেস ইনসেনসিটিভ অ্যাট্রিবিউট ভ্যালু। আচ্ছা, এটা একটু বুঝিয়ে দেয় এটা কি মিন করতেছে। তা আমি এখানে এসে কেস সেনসিটিভ আর ইনসেনসিটিভ মানে বুঝেন? না কেস থাকলে কোনো সমস্যা নাই। সেনসিটিভ, কেস সেনসিটিভ কেস মানে সেনসিটিভ হচ্ছে আর যার, ইনসেনসিটিভ। কেস সেনসিটিভ মানে হচ্ছে যে, আচ্ছা সমস্যা নাই, আমি বলে দিচ্ছি দেখেন। জি স্যার, এখানে দেখেন কি লেখা আছে প্রোডাক্ট, এখানে কি লেখা আছে প্রোডাক্ট, এখানে কি লেখা আছে প্রোডাক্ট। সবগুলোই প্রোডাক্ট, একটা নিউ সবগুলো আছে। প্রোডাক্ট। আমি এটারে অফ করে রাখি নিউটারে। এটাও প্রোডাক্ট, এটাও প্রোডাক্ট, এটাও প্রোডাক্ট। কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় এই তিনটা আলাদা জিনিস। কারণ বড় হাতের পি আর ছোট হাতের পি কি সেম? সেম না। না, বড় হাতের আর আর ছোট হাতের আর সেম না। ঠিক আছে? তার মানে তিনটা জিনিস আলাদা। যেমন আপনি যদি এখানে এসে এবার বলেন যে এটার অ্যাট্রিবিউট নামটা দেখেন তো কি লেখা, ডাটা আইটেম। আমি এটাকে কপি করে নিয়ে যাই, ইকুয়াল বললাম, বলার পর বললাম কি প্রোডাক্ট, প্রোডাক্ট। দেখেন তো কোনটা সিলেক্ট হয়েছে শুধুমাত্র? যেটা ছোট হাতের আর কি সেটা। ছোট হাতের ছিল। যদি আমি এটা পি বড় হাতের করে দিতাম তাহলে মাঝখানটা সিলেক্ট হতো। আরে হয়েছে? জি জি, কিন্তু আমি চাই সবগুলো সিলেক্ট করতে, তাহলে তাহলে কি সি এখানে এসে দিব না? বলতে হবে না না, এখানে দিয়ে এসে বলতে হবে আই। এখানে এসে বলবেন কি আই, আই। আই মানে কি স্যার? এটা ইনসেনসিটিভ। আচ্ছা, একটু আগে ছিল সবগুলা কেস সেনসিটিভ, মানে মিলতে হবে, হুবহু মিলতে হবে। এখন আমি বললাম যে না ভাই, হুবহু মিলার দরকার নাই, প্রোডাক্ট প্রোডাক্ট যদি হয় তাহলে তুমি নিয়ে নাও। এবার যদি আমি প্রোডাক্ট নিউ রেকমেন্ড করি দেখবেন এটা ইগনোর হবে, কারণ এটার ভিতরে কি প্রোডাক্ট নিউ লেখা আছে, প্রোডাক্ট লেখা নাই। যদি এটার ভিতরে শুধু ইনসেনসিটিভ। প্রোডাক্ট লেখা থাকতো, হ্যাঁ ইনসেনসিটিভ মানে হচ্ছে এই প্রোডাক্ট প্রোডাক্ট যেভাবে লেখা থাকুক, বড় হাতের ছোট হাতের যেমনি ইচ্ছা লেখা থাকুক না কেন, এটা এটা ম্যাচ করলে কি করবে, কালার চেঞ্জ করবে। হ্যাঁ, ক্লিয়ার? কিন্তু প্রোডাক্ট নিউ থাকলে হবে না? না 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 না, হবে না। প্রোডাক্ট নিউর সাথে তো কি আছে, নিউ তো যোগ আছে। জি হবে না, নিউ কি আছে, দুইটা ক্লাস হয়ে গেছে না, জি, এটা তো যোগ হয়ে গেছে না, এটা তো আর সেম হলো না। আমি এখানে লিখছি কি প্রোডাক্ট, আমি তো নিউ বলি নাই। হুম, ঠিক আছে। বাই পার্শিয়াল অ্যাট্রিবিউট ভ্যালু, পার্শিয়াল মজার আছে, সিএসএস সিলেক্টরস অনেক মজার। এবার আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না কতটুকু, এই আর্টিকেলটা দিয়ে দিচ্ছে এটাকে অবশ্যই পড়তে হবে, নাহলে বুঝবেন না, মনে থাকবে না। পার্শিয়াল, পার্শিয়াল আমরা কি করতে পারি? পার্শিয়ালে দেখেন এখানে আমি চাই যে, যেমন এখানে আমি এটা কি ইউজ করতে পারবো,
আপনি কি চাচ্ছিলেন যে প্রোডাক্ট নাম থাকলেই সবে সিলেক্ট হবে, এমন কিছু চাচ্ছেন? যে নিউ থাকুক যাই হুম থাকুক না কেন, হুম প্রোডাক্ট থাকলেই হবে। প্রোডাক্ট থাকলেই ওকে, হবে, রাইট, আমি এটা তাহলে বলছিলাম। এইখানে এসে যে ইকুয়ালের আগে এসে বলতে হবে একটা স্টার, বুঝতে পারছেন? ইকুয়ালের আগে মানে এসে বলতে হবে কি সিলেক্ট একটা অল আর কি। অল জি স্যার। পার্সিয়াল। ক্লিয়ার? জি স্যার। স্টার বললে সব নিবে, আর স্টার না বললে প্রোডাক্ট এক্স্যাক্টলি ম্যাচ হলেই নিবে, আর স্টার বললে প্রোডাক্ট থাকলেই নিবে। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? Take the white color. জি। ওকে, আইটাও কি থাকতে হবে ম্যান্ডেটরি? আইটা না কেটে এখানে আই দেখি, ম্যান্ডেটরি, এখানে আই কাইটা দিলে তো আবার কি হবে? সিলেক্ট চলে যাবে, রাইট। সেনসিটিভ হয়ে যাবে না, সেনসিটিভ হয়ে যাবে না? আবার কি হয়ে গেল? সেনসিটিভ প্রোডাক্ট তো সেম না। কেস সেনসিটিভ তো আমাকে অন রাখতে হবে, কেস সেনসিটিভ একটা বিষয় আছে না, এটা অন রাখতে হুম হবে। কারণ আমি এখানে দেখছি প্রোডাক্ট বানান এইভাবে, বাট এখানে প্রোডাক্ট বানান কিভাবে, বড় হাতের লেখা, তখন তো মিলতেছে না। ঠিক আছে, জি। এই কেস সেনসিটিভ তখন অন রাখতে হবে। বাই ডিফল্ট প্রোগ্রামিং সবসময় কেস সেনসিটিভ থাকে, আপনি যদি ইনসেনসিটিভ চান তাহলে আই ফ্ল্যাগটা অন রাখতে হবে। আর সিলেক্ট দিলে যে প্রোডাক্টের যতগুলা ভার্সন পাওয়া যাবে সে সবগুলাকেই সবগুলার ধরে ফেলবে, হ্যাঁ। ধরে এটার সাথে ফেলবে। প্রোডাক্টের সাথে নিউ থাকুক, প্রোডাক্টের সাথে ওল্ড থাকুক, স্যার যাই থাকুক না কেন। আরেকটা ইয়ার টান দিয়ে, মানে আরেকটা স্প্যান দিয়ে প্রোডাক্টটা কি একটা শুধু নিউটা রাখেন তো স্যার, দেখি ওর অবস্থা কি হয়। খালি নিউ রাখবো না? ডাটা আইটেম বুঝছেন? নিউ রাখেন। ডাটা আইটেম আর ক্লাস তো ও ডাটা সেমই। টাইম, না না ডাটা আইটেম আলাদা, এটা ইসে গেলে বুঝতে পারবেন জাভাস্ক্রিপ্টে। না মানে এখানে তো শো অফ করবে সেম, তাই এখানে না, সেম, ক্লাসের মতন। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। অ্যাট্রিবিউট একটা দেখছেন হয়েছে, হয় না কিন্তু। না আসেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, বাই অ্যাট্রিবিউট ভ্যালু ইগনোরিং মাইনাস সাফিক্স। আচ্ছা, এটা একটা মজার জিনিস, আবার চালান। সবগুলো আসছে, ওকে। আমি সিলেক্ট করতে চাচ্ছি, চলেন দেখি কোনটা সিলেক্ট হয়। আমি এটাকে কপি করে নিয়ে যাই এই ক্লাসটাকে, কোনগুলা সিলেক্ট হয় সেটা একটু আমরা দেখি। আমি বললাম যে এখানে তো একটা ডিভ আছে, আমি বললাম কি এই ট্যাগের যতগুলা ক্লাসের ভিতরে ইম্পর্টেন্ট আছে, এই ট্যাগের ক্লাসের ভিতরে ইম্পর্টেন্ট আছে সবগুলাকে নিয়ে আসো। এবার দেখেন এখানে ও নিয়ে আসছে কোনটা, এটাকে এটাকে এটাকে, এটাকে আনে নাই, এটাকে আনে নাই, এটাকে আনে নাই। ঠিক আছে, এটাকে আনে নাই, কেন আনে নাই? বলতেছে ইগনোরিং মাইনাস সাফিক্স, ইগনোরিং মাইনাস সাফিক্স। ঠিক আছে, ওকে। এবার প্রবলেম কই কই হচ্ছে, ইম্পর্টেন্ট সাথে লিংক আছে। সাফিক্স মানে কি, যে সবার পিছনে বসে, আর প্রিফিক্স মানে কি, যে সবার আগে বসে। তো এবার ইম্পর্টেন্ট আগে কি আছে, একটা ইম্পর্টেন্ট পরে কি আছে, লিংক আছে, এটা কি ধরছে? ধরছে। ধরছে। ইম্পর্টেন্ট পর ইউআরএল আছে, ধরছে? ধরছে। শুধু ইম্পর্টেন্ট আছে, ধরছে? ধরছে। এবার আপনার কথা, সে ইম্পর্টেন্ট পর তো আইটেম আছে, সমস্যা কি ধরতে, তাই না? এটার কিন্তু মধ্যে তো দেখতে, প্রিফিক্স আছে। হ্যাঁ প্রিফিক্স আছে, এটা কেটে দেন, ধরবে। বুঝতে মানে পারছেন? ওরা বলতে চাইছে প্রিফিক্স গুলো বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো ধরবে, তাই তো? হ্যাঁ, এবার এখানে আপনি বলতে পারেন স্যার এইখানে তো ইম্পর্টেন্ট এর পর আইটেম একটা আছে, এটা ধরলো না কেন? এটা আর এটা তো সেম, তাই না? হুম কিন্তু এই দুইটা ওয়ার্ড কিন্তু একটা ওয়ার্ড, বাট এই দুইটা কিন্তু আলাদা ওয়ার্ড। কারণ এখানে কি কোনো জোড়া লাগানো আছে এরকম হাইফেন দিয়ে? না স্যার। জোড়া লাগানো নাই, যদি জোড়া লাগানো থাকতো তাহলে ধরতো। আর স্যার ওইখানে এটা তো লিখছিল যে ইম্পর্টেন্ট, হাইফেন দিয়ে জোড়া লাগাইতে হবে, স্যার এখানে কি হ্যাঁ স্ল্যাশ দিয়ে লাগাইলে হবে? স্ল্যাশ দিয়ে লাগান, হয়েছে? হয় নাই? আন্ডারস্কোর বা দিয়ে লাগান, ইয়া হয়েছে? আন্ডারস্কোর হয় হয় না। নাই, হয় না, হুম হয় না। লাগবে কোনটা? এইটা। ক্লিয়ার? ওরা এইটাই বলছিল মেবি। হ্যাঁ ওরা এটাই বলতেছে, এই যে। এবং এটা ধরার জন্য আপনাকে কি ইউজ করতে হবে, এটাকে ধরার জন্য আপনাকে লিখতে হবে এইভাবে একটা অর সাইন তারপরে ইকুয়াল, মানে এই যে এটা।
মানে একটা অর সাইন দিতে হবে, একটা অর সাইন বা পাইপ সাইন আর এটার সাথে ইকুয়াল, তাহলে এটা মাঝখানে কাজ কি করবে। স্পেসও থাকবে না, তাই তো? না না কোনো আমার এখানে একটা ফন্ট ইউজ করা আছে তো এই কারণে একসাথে হয়ে যায়, হুম। বাট এইখানে দেখলে বুঝতে পারবেন এখানে একটা স্পেস আছে, এই যে দেখছেন, আচ্ছা মানে আচ্ছা হালকা বোঝা যায়, মানে আমার ফন্টের জন্য এটা একসাথে হয়ে যাচ্ছে। স্যার, আমি বলবো কি ফন্টটা আপনি চেঞ্জ করে অন্য কিছুতে শিফট করেন। আমি তো বুঝি নাই, আমি মাত্র দেখলাম। না এই যে এটা দেখেন আমি আর্টিকেল দিয়ে দিচ্ছি, কেন আর্টিকেল দেখবেন, হুম, জি স্যার। আর্টিকেল দিয়ে দিচ্ছি না। ওকে, এবার এখানে আসেন, আমি বলছি কি বাই অ্যাট্রিবিউট ভ্যালু স্টার্টিং উইথ, এমন কোনো কিছু যেটা স্টার্টিং হচ্ছে এই নাম দিয়ে, তাহলে চলো এটাকে কপি করি, এটা এটাকে কপি করি। ওকে, এবার এখানে বলা হচ্ছে কি দেখেন ডাটা নেম, ডাটা এইজ, ডাটা এক্সট্রা, টু ডাটা, টু ডাটা বাদে ও সবগুলোকে ধরছে না যেগুলোর মধ্যে ডাটা আছে আগে, এটা যদি আপনি জোড়া হুম, লাগান এটা ধরবে না, ধরবে না, ডাটা হইতে হবে কি আগে, এটাই বলা হচ্ছে দেখেন ভ্যালু স্টার্টিং কি হতে হবে, স্টার্টিং উইথ ডাটা, ধরার জন্য কি সাইন ইউজ করতে হবে, এই যে এরকম একটা সাইন ইউজ করতে হবে, পাওয়ার সাইন যেটাকে আপনারা হয়তো বা বললেন, এই যে পাওয়ার টাইপের একটা সাইন, স্যার এটা কি ক্লাসের মধ্যেই হবে? এখানে শুরুর দিকে আপনি যেখানে দিবেন ওইখানে, এইখানে অ্যাট্রিবিউট দিতে হবে, থার্ড ব্র্যাকেটে বললাম না, থার্ড ব্র্যাকেটে যে কোনো অ্যাট্রিবিউট দিতে হবে, এবার ক্লাস হলে ক্লাসে, এইচ রেফ হলে এইচ রেফে, জেনে ইচ্ছা অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউট হবে। আচ্ছা। হুম। এবার কি হচ্ছে বাই অ্যাট্রিবিউট ভ্যালু উইথ এন্ডিং, এন্ডিং হলে কি ইউজ করতে হবে, এন্ডিংটা ধরতে চাইলে মানে যেগুলো ডাটার লাস্টে আছে, মানে এখানে আমি যদি এসে এখন ডলার করে দিই তাহলে ধরবে কোনটা, লাস্টেরটা, দেখছেন কালার চেঞ্জ হয়েছে, লাস্টেরটা ধরছে। জি স্যার। কন্টেনিং ওয়ার্ড, যদি ডাটা থাকে তাইলেই ধরবা, ডাটা থাকলেই হইলো ভাই, ঠিক আছে, তাইলে তুমি কি করবে এটারে ধরবা, তাহলে আমাকে কি করতে হবে, এই যে এটা কিন্তু ধরবে না, দেখেন এইখান থেকে বুঝতে পারবেন, ডাটা ফু থাকলে হবে না, এরকম ডাটা থাকতে হবে, কোনো লাগানো থাকা যাবে না, তাহলে ধরবে না, ফাঁকা ফাঁকা থাকতে হবে। ডাটা বারও থাকবে না নাকি? হ্যাঁ এই যে এটাও হবে না, যেমন আমি এখানে এসে কি করলাম, এখানে এখন ডলার সাইন দিয়ে বললাম টিল, ধরছে কোনটা, দুইটা, এইটা আর এইটা, কারণ এটার মধ্যে দুইটা ডাটা কি স্পেস আছে না একটা মাঝখানে, জি জি। যদি এমন কোনো ক্লাস ধরতে চান যে আপনি হয়তো বা একসাথে মাল্টিপল ক্লাস ইউজ করছেন ডাটা নামে এক্সট্রা নামে, জ্ঞান আপনি ধরতে চাচ্ছেন যার যার মধ্যে ডাটা ক্লাস ইউজ হয়েছে তাদেরকে কালার চেঞ্জ করে দাও, তাহলে আপনি এভাবে ধরতে পারেন, বুঝতে পারছেন, তখন আপনি এভাবে ধরতে পারেন, এটা পড়লে বুঝতে পারবেন কন্টেইনিং বলতেছে, কন্টেন্ট ডাটা কন্টেইন করতে হবে, তাইলে ওটাকে ধরে নিয়ে আসবে। ওকে, এবার আপনি যদি ইগনোর করতে চান কোনো কারণে, ঠিক আছে, যে ভাই এইটা কি বলতেছে রিভার্সিং ম্যাচার্স ইউজিং নট, তার মানে এখানে বলেছে কি ইগনোর, এই ইগনোর বাদে বাকি সবগুলোরে ধরো, যদি এমন ধরতে চান তাহলে আপনি কি করতে পারেন, যেমন আমি এটাকে কপি করে নিয়ে যাই, আমি বললাম এখানে তো অনেকগুলো আছে এই ট্যাগের ভিতরে যেগুলো ইগনোর নাই, মানে ডট নট দিতে হবে, সরি নট, বললাম যে নট ডট ডট ইগনোর, তাহলে আমি এখানে বললাম কি যে ভাই যে যদি ইগনোর বাদে, আমি কালার কি করছে, কালার কিছু দেই নাই, সরি এখানে মানে কোনো দিতে হবে না, হ্যাঁ কোটেশন দিতে হবে না, আমি কোটেশন দিচ্ছি বারবার। ওকে, আমি বললাম কালার ইয়েলো, তাহলে ইগনোর ক্লাস যার যার মধ্যে আছে তাদেরকে বাদ দিয়ে সবাইরা ধরবে, যদি উল্টা চেকিং করতে চান যে এরে বাদ দিয়ে বাকিগুলোরে ধরো, তখন নোটিস করতে হবে, বুঝতে পারছেন, ক্লিয়ার? স্যার একবার কি বলা যাবে স্যার? এটা দেখেন এখানে মানে আমি বলতেছি যে ইগনোর ক্লাস বাদ দিয়ে বাকি ক্লাসগুলোরে ধরো, তাহলে এটা ইউজ করতে হবে। ইগনোর ক্লাস বাদ দিয়ে বাকি ক্লাসগুলোকে ধরবো। হ্যাঁ জি আপনি স্যার। নোটের ভিতরে যারে বলবেন তারে বাদ দিয়ে বাকিগুলোরে ধরবে। জি স্যার। ওকে, ফার্স্ট চাইল্ড দেখাইছি, লাস্ট চাইল্ড দেখাইছি, nth চাইল্ড দেখাইছি, nth লাস্ট চাইল্ড কি বলছে, মানে
আচ্ছা এগুলা সব ইজি জিনিস, এটা কপি করেন। এবারও বলতেছে কি প্রোডাক্টস এর ভিতরে মানে সব অ্যাট্রিবিউট একসাথে ধরছে আর কি। তাহলে এখানে আমি কালার বলে দিই একটা, তাহলে বুঝতে পারবো। তাহলে কি হয়েছে, কোনটা ধরছে, এটারে আর এটারে। দেখেন তো স্ট্রাকচার কি করছে, ক্লাস ধরেন তো, দেখেন কি করছে, প্রোডাক্টস এর ভিতরে ডাইরেক্ট এ আছে যার, তার এন্ড লাস্ট চাইল্ড। ওকে, তার মানে প্রোডাক্ট ক্লাস আছে ওর, তার ভিতরে ডাইরেক্ট এ যারা আছে মানে এই এর ইগনোর করা হয়েছে, তার মধ্যে ডাইরেক্ট যারা এ আছে মানে এটা এটা এইটা এইটা, ঠিক আছে, তিনটা আছে, ধরছে কোনটা রে, এটা রে। তারপর আবার আমাদের আছে কি ইগনোর ইগনোর, তারপর ধরছে কোনটা, এইটারে। মানে প্রোডাক্টস এর ভিতরে 3 নাম্বারটাকে ধরতেছে, কেন বলেছে কি nth লাস্ট চাইল্ড, লাস্টের দিক থেকে 2 নাম্বার, লাস্টের দিক থেকে 1 বলেন তাহলে সবার লাস্টটা ধরবে। আর যদি nth চাইল্ড বলতেন, যেমন এখানে আমি 2 বলছি আর এখানে লাস্ট চাইল্ড না বলে n বলছি, তাহলে 2 নাম্বারে ধরতো। এটা হচ্ছে ফার্স্টের থেকে কাউন্ট করা, মানে এখান থেকে কাউন্ট করা। nth চাইল্ড বলতে এইটা এইটা এইটা, আর nth লাস্ট চাইল্ড বলতে প্রথমে হইছে এইটা, তারপরে হইছে এইটা, তারপরে হইছে এইটা, উল্টা দিকে। বুঝতে পারছেন? জি স্যার। বলেন। ওকে, উল্টা দিকে যাওয়া। decrease the width আর কি কি আছে, nth of time আচ্ছা and ভালো কয়েকটা I আছে। think the Okay. width Mm. similar to the উপরে আসেন, website. এখানে বলতেছে So কি lorem span is nth লাস্ট চাইল্ড দেখাইলাম, ফার্স্ট অফ টাইপ। text. So here is the line break there. But in my website, in my Figma, you will ফার্স্ট অফ see টাইপে the যদি আসি, ফার্স্ট অফ টাইপে কি আছে, ফার্স্ট অফ length of টাইপের Figma. এদিকে আসার পর দেখেন That's why ধরছে কোনটাকে, এইটারে আর এইটারে, সিলেক্ট লেখা যেগুলো, মানে এইটারে ধরছে আর এইটারে ধরছে। বলতে কি ফার্স্ট অফ টাইপ, ফার্স্ট অফ টাইপ। ওকে, text ফার্স্ট অফ টাইপ বলতে যেটা মিন করে সেটা হলো, আমরা যদি এখানে আসি, এখানে আসার পর আমি যদি এটাকে ধরি, এখানে বলি দেখেন এই দুইটারে ধরছে সিলেক্ট। এখানে আমি বলছি কি যে এ যার মধ্যে আছে সেটার প্রথমটা, প্রোডাক্টস এর ভিতরে দেখেন এ আছে আর স্প্যান আছে। আমি যদি এবার এটাকে স্প্যান করে দিই তাহলে এটাকে আর ধরবে না। ধরছে কোনটা রে, এটা রে। এখানে যেটা মিন করা হচ্ছে যে আমি বললাম প্রোডাক্টসে যাবা, যাওয়ার ভিতরে এখানে তো ডিভও থাকতে পারে, এও থাকতে পারে, স্প্যানও থাকতে পারে, পিও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু তুমি তার এর প্রথমটারে ধরবা, শুধুমাত্র প্রথমটারে। বুঝতে পারতেছেন কি মিন করতেছে? জি স্যার। তার মানে এই প্রোডাক্টস এর ভিতরে গেল, যার পর দেখছে এর প্রথমটারে ধরছে, আর এই প্রোডাক্টসে যাওয়ার পর প্রথমটারে পাইছে কি ডিভ, ধরে নাই, এরপরে এ পাইছে এটা, এটারে ধরছে, সেকেন্ডটারে আর ধরবে না। ঠিক আছে, এইগুলা খুব বেশি প্রয়োজন পড়ে না, বাট দেখানোর জন্য। এটা হচ্ছে লাস্ট অফ টাইপ, তাহলে লাস্টেরটা ধরবে, ফার্স্ট অফ টাইপ আর লাস্ট অফ টাইপ। আর nth অফ টাইপ, তারপর আপনি বলে দিতে পারেন কত নাম্বারটারে ধরবে। আর অনলি অফ টাইপ, ঠিক আছে, এখানে বলছে কি এ অনলি অফ টাইপ, ঠিক আছে। আচ্ছা এখানে বলতেছে কি only of the received elements of given type that are the only element of said type in their group. ও আচ্ছা, অনলি অফ টাইপ বলতে যেটা মিন করে, এখানে দেখেন প্রোডাক্টস এর এই ডিফটা দেখেন, এ একটা দুইটা তিনটা, একটারও ধরবে না, ইগনোর লেখা আছে এখানে, ইগনোর লেখা মানে এটারও ধরবে না, বাট এইটারে ধরছে। কারণ কি এইটা এই গ্রুপের ভিতরে স্প্যান আছে, এ কি আর একটা আছে নাই, তার মানে এটারে ধরবে, এটাই মিন করতেছে। তাহলে এটা যদি আমি সিলেক্ট করে একটু দেখাই আপনাদেরকে, এখানে আসলাম, ডিফকে বসাইলাম, বসানোর পর আমি কি করলাম, এটাকে ধরলাম। এবার আপনি এখানে এসে এটাকে বসাতেন, ডট বসাইতে হবে অবশ্যই। দেখেন ধরছে কোনটাকে, এই মাঝখানেরটারে। কিন্তু এখানে যদি আপনি আরেকটা এ দিয়ে দেন, ধরে আর ধরবে না। কারণ এখানে অনলি অফ টাইপ বলতে মিন করে এই গ্রুপের ভিতরে, ভাই তুমি যে টাইপটারে খুঁজতেছো, আমি খুঁজতেছি কোন টাইপটারে, এ টাইপটারে, এটা একটাই হইতে হবে। ক্লিয়ার? অনলি থাকতে হবে একটাই, তাইলে ধরবে না, ধরবে না। বুঝতে পারছেন? জি, দুইটা হইলে আর ধরবে না। ধরবে না।
আচ্ছা similar to our actual website. Okay. আচ্ছা এখানে বলতেছে কি হ্যাজ আর্টিকেল ডিভ ডিভ ও বলতেছে কি ডিভের ভিতরে যাবা ডিভের ভিতরে যা চেক করবা প্রোডাক্ট নামে কিছু কি তার চিলডে আছে কিনা ডিভের ভিতরে যাবা চেক করবা প্রোডাক্ট নামে কোনো ক্লাস আছে কি না ঠিক আছে তাহলে আপনাকে বলতে হবে কি হ্যাজ তাহলে দেখেন পাইছে কোনগুলাকে যেগুলোর ভিতরে প্রোডাক্ট আছে বাকিগুলাকে কি নিছে নাই নাই বুঝতে পারছেন হ্যাজ কি করে চেক করতে পারবেন শর্ত সাপেক্ষে যে যদি থাকে তাহলে নিয়ে আসবা তারপরে বলতেছে কি ম্যাচার ম্যাচার আপনি চেক করতে পারেন যে এই প্রোডাক্টের ভিতরে স্প্যান এবং ডিভ থাকলেই নিয়ে আসো এই দুটা ট্যাগ থাকলে কি করো নিয়ে আসো তাহলে ও কি করছে যে ডিভরে তুলে নিয়ে আসছে আর কি করছে স্প্যানে তুলে নিয়ে আসছে বলতেছে কি is pseudo selector is a way to select elements that match any of the supply selector here is the div এবং span elements are selected that they match the is selector the pseudo selector can be very powerful when combined with not try to exclude foo from the selection এরকম কিছু থাকলে তখন আপনি এটা ইউজ করতে পারেন যে চেক করে নিতে পারেন যে আছে কিনা বুঝতে পারছেন সিএসএস সিলেক্টর অনেক পাওয়ারফুল স্যাররা এটা এই আর্টিকেলটা পড়ে পড়ে আপনারা প্র্যাকটিস করবেন গেটিং অ্যাট্রিবিউট ভ্যালু যদি অ্যাট্রিবিউটের ভ্যালু জানতে চান তাহলে আপনি এইভাবে জানতে পারেন যদি আপনার অ্যাট্রিবিউটের ভ্যালু জানতে হয় এটা নন স্ট্যান্ডার্ড সুডো সিলেক্টর ইউজ টু লাইক স্ক্র্যাপি পার্সেল এটা আমাদের প্রয়োজন পড়ে না সিএসএস করার জন্য এটা অন্য ক্ষেত্রে প্রয়োজন পড়ে তারপরে যদি আপনি এলিমেন্ট সম্পর্কে জানতে চান কোন একটা কিছু তখন এটা ইউজ করতে পারেন বাট এগুলো আমাদের প্রয়োজন পড়বে না তাই আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি না আমি আপনাদেরকে ইউআরএলটা অলরেডি দিয়ে দিছি ঠিক আছে এটার ভিতরে যাবেন একটা একটা ধরে ধরে প্র্যাকটিস করবেন স্যার বুঝতে এই পারছেন বাইরে যতগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবো ডকুমেন্টেশনে আবার যাওয়া লাগবে না তো মানে এই ডকুমেন্টেশনে হুম হুম না যেগুলো নিয়ে আমি আলোচনা করছি সেগুলো প্র্যাকটিস করলেই হবে তাও একবার এই আর্টিকেলটা পড়বেন সম্পূর্ণ বুঝতে পারছেন জি জি যাতে নিজের জানা থাকে না তো কখনো জানতে পারবেন না নিজের জানার জন্য অ্যাটলিস্ট পড়বেন ঠিক আছে স্যাররা জি স্যার ক্লিয়ার ওকে তাহলে আমি আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি স্যার এটা মানে এটা যে বলেন শিখালেন এটা যে হুম শিখালেন এটা কি কাজে আসবে যেন বললেন এটা তেমন কোনো কাজে আসবে না এটা আপনি জানার জন্য আপনাকে দেখানো হয়েছে কিছু কিছু জিনিস হয়তো আপনার কোনো না কোনো কাজে শর্ত সাপেক্ষে আপনি কাজ করতে পারেন আপনার সিএসএস এর যেমন অথবা ইন্টারভিউ বোর্ডে গেলেন ইন্টারভিউ বোর্ডে যে আপনার জিজ্ঞেস করলো যে সিএসএস আমি একটা এলিমেন্টকে সিলেক্ট করতে যাচ্ছি যার এই ট্যাগের ভিতরে এইচরেফ এর ভ্যালু শুধুমাত্র হ্যাশ আছে কি করবেন তখন আপনি কি করতেন এই সিলেক্টর না জানলে জি স্যার বুঝতে পারছেন স্যার এরকম স্যার আমি তো বেশ কয়েকটা অফিসে চাকরির হ্যাঁ ইন্টারভিউ দিছিলাম এরকম কোশ্চেন হুম কোনো করে নাই আর কি করে নাই কারণ আপনি অফিসে চাকরির ইন্টারভিউ দিচ্ছেন কি বেসিসে স্যার ডেভেলপিং সাইডে ডেভেলপমেন্ট সাইডে আর যখন ইন্টার্নশিপের আপনি জন্য ইন্টার্নশিপের জন্য যদি আপনি এমন কোন ওয়েবসাইটের ডিজাইনারে যান যেখানে হয়তো বা অ্যানিমেশন বিষয় বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হচ্ছে তখন জিজ্ঞেস করতে পারে সচরাচর জিজ্ঞাসা করে না কিন্তু তার মানে এই না যে আপনার জানার প্রয়োজন নাই ঠিক না জানতে তো জি হবে ইউজ কেস আসুক বা না আসুক আপনার সিএসএস সিলেক্টর এখানে তার এমন বেশি কোনো সিলেক্টর বিষয় নাই আপনি জানার জন্য দেখুন বুঝতে পেরেছেন জি স্যার ওকে এবার আপনাদের প্রেজেন্টটা দেন স্যাররা প্রেজেন্ট অবশ্য আপনারা না বললেও প্রেজেন্ট হয়ে যাবে কারণ আমি স্টপ শেয়ারিং করে দেই ভিডিওটাকে আমি স্টপ করে দেই